والفواحش إلا اللمم إن ربك واسع المغفرة صدقت يا ربنا. عن أبي سعيد الخدري رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم من رأى منكم منكرا فليغيره بيده فإن لم يستطع فبلسانه فإن لم يستطع فبقلبه وذلك ضعف الإيمان. رواه البخاري. وقال تعالى في شان حبيبي وما زادهم إلا إيمانا وتسليما. اللهم صل على محمد وآله وصحبه وبارك وسلم. আলহামদুলিল্লাহ। বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা কুমিল্লা চান্দিনা থানার অন্তর্গত জিরো আইশ পূর্বপাড়া মাদ্রাসাতুল কোরআনের উদ্যোগে তাফসীরুল কোরআন মাহফিলের স্বনামধন্য সভাপতি বিশিষ্ট আলেমে দ্বীন মাওলানা আব্দুল বাতিন আতালাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি। বলেন আমিন। মাহফিলের বিশেষ মেহমান হিসাবে এতক্ষণ আলোচনা রাখছিলেন আপনাদের এলাকার জামাই নাকি ইসলামিক চিন্তাবিদ, শিক্ষাবিদ, হাজারো আলেমের উস্তাদ মুহাদ্দিস মাওলানা ইমরানুল হক, ভারেল্লা কামিল মাদ্রাসা কুমিল্লা। কুমিল্লা না? আলোচনা রেখেছেন মাওলানা মোল্লা নাজমুল হাসান, চেয়ারম্যান রিয়াজুস সুন্নাহ রিসার্চ সেন্টার, সদস্য জাতীয় পরিষদ মাজলিসুল মুফাসসিরিন ঢাকা। আলোচনা রেখেছেন মাওলানা নাজমুল হাসান আরিফি, মাওলানা আব্দুল জলিল। মঞ্চে বসা সম্মানিত ওলামায়ে কেরাম, বিশেষ করে শ্রদ্ধাভাজন বড় ভাই যার মাধ্যমে দাওয়াত নিয়েছি, প্রবাসে আছেন আপনাদের এলাকার সন্তান বড় ভাই জনায়েদ। এতক্ষণ আমার আগে যিনি কথা বলছিলেন আমার বিশ্ববিদ্যালয় কুষ্টিয়ার সাবেক কৃতি ছাত্র ডক্টর কুতুবউদ্দিন বখতিয়ার দামাদ বারকাতুহুল আলিয়া। আপনাদের এলাকায় বাড়ি না? জনায়েদ ভাই না এটা? আপনি? আমি তো জেলে থাকাকালীন দাওয়াতটা নেওয়া। জনায়েদ ভাই ওখান থেকে আমার বাড়িতে যোগাযোগ করেছিল। এই মাহফিল আজকে দিনের বেলা কোথায়? সেই জামালপুর থেকে 25 কিলোমিটার ভেতরে। এই জন্য রাস্তায় জামে পড়ে যে পা অ্যাক্সিডেন্ট করে এখন আমি পা সোজা করতে পর্যন্ত পারছি না। 50-60 কিলো 100 কিলো দূরে হলে মেনে নেওয়া যায়। 250 কিলো 300 কিলো আর রাস্তায় যেভাবে জাম থাকে খুব কষ্ট হয়ে যায়। মঞ্চে বসা ওলামায়ে কেরাম, সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার আড়ালের সম্মানিতা মা এবং বোনেরা, প্রাণপ্রিয় কুমিল্লাবাসী, আল্লাহর দরবারে শুকরিয়া জানাচ্ছি যিনি কোরআনে কারীম শোনার জন্য এই প্রচন্ড শীতের ভেতরে আজকের এই ময়দানে হাজির হওয়ার তৌফিক দিলেন। বলেন আলহামদুলিল্লাহ। আমরা একটা জগদ্দল পাথর আল্লাহ সরিয়ে দিয়েছেন। আল্লাযী আনকাযা যাহরাক ওয়া রাফা'না লাকা যিকরাক। হে নবী, আপনার পিঠকে বাঁকা করে রেখেছিল এরকম পাথর কি বোঝা কি আমি সরিয়ে দেইনি? আপনার নাম কি আমি বিশ্বময় ছড়িয়ে দেইনি? আমার তো মনে হচ্ছে আয়াতটা পড়ার পরে 1500 বছর আগে মুহাম্মদুর রাসূলুল্লাহর পিঠ থেকে আল্লাহ একটা বোঝা নামিয়ে দিয়েছিলেন। ওটা IMA জাহিলিয়াতের বোঝা। আর 2024 সালের 5 আগস্ট আমাদের বুকের উপর থেকে আল্লাহ নামিয়ে দিয়েছেন আও আমি জাহিলিয়াতের বোঝা। শব্দ দুইটা প্রায় একই, আও আমি আর IMA। কি কথা বলেন? কাজ কারবারও প্রায় একই। আপনি জাহিলি যুগের কর্মকাণ্ডগুলো দেখেন, ওরাও কোরআনে বাধা দিত,
এরা ওই 15.5 বছর কোরআনে বাধা দিয়েছে। ওরা ওই সময় নবীকে উল্টা পাল্টা করতো, এখন নবী নেই, নবীর ওয়ারিস দিয়ে এরা উল্টা পাল্টা করছে। আমি আবু জাহেলের জীবনী পড়েছি। ও 14টা কাজ হাতে নিয়েছিল, ও যতদিন দায়িত্ব না আর আসবে না, কারণ পৃথিবীর ইতিহাসে এটা আশরাফ ঘানি পালিয়েছে, আজও ফিরে আসেনি। এই কয়েকদিন আগে আসাদ আল বাশার পালিয়েছে, বাশার আল আসাদ পালিয়েছে, আসেনি। কথা বলেন না কেন? 850 বছর আগে পালিয়েছিল একজন লক্ষণ সেন, আজও আসেনি। এ যদি 850 বছরও না আসে, তা আপনি 3 মাস 10 দিনে আসবেন, কিয়ামত হয়ে যাবে, আসতে পারবেন না। কারণ যা করেছেন এ মানবতা আপনাকে মাফ করবে না, এইটাই আমার মনে বলে। আমি নিজেই তো না, কারণ 3টা বছর আমাকে যে কষ্ট দিলেন, আমি মাফ করতে পারি, আমার মতো কষ্ট আপনাকে পাওয়া লাগবে। 3 বছর ফাঁসির কন্ডেম ছেলে থাকবেন, ছেলে মেয়ে আপনাকে ভুলে যাবে। এই যে এখন সিরিয়া থেকে যারা জেলখানা থেকে বের হচ্ছে, এরা নিজের নামও জানে না, কি কষ্ট দিয়েছে বলেন তো, নিজের নাম পর্যন্ত ভুলে গেছে। আসলে এরকম কষ্ট ভেতরে দেয় ওরা, বিশেষ করে যাদেরকে আয়না ঘরে রাখে। মিনি আয়না ঘর আছে, আর বড়টাই তো আমি যাইনি, মিনিটাই গিয়েছিলাম। এখানেই যে কষ্ট, বড়টাই টালি আরো কি কষ্ট দেয়। একটা মানুষ জানে না যে এটা কোন বছর, এটা কোন মাস, কোন দিন, এটা কয়টা বাজে, ও জানে না। কারণ 8 বছর 10 বছর 14 বছর পড়ে আছে দুনিয়ায়, কেউ জানে না। ভাঙা ভাঙা অক্ষরে দেওয়ালের সাথে এই নখ দিয়ে লিখে রাখে যে ভাই যদি বাইরে যেতে পারেন তো আমার এই নাম্বার একটু জানাবেন যে আমি বেঁচে আছি। আপনি মানুষ, হ্যাঁ? আর মোস্তাক কি করেছিল তার জন্য আপনি কুমিল্লা বিভাগই দিলেন। আমার মনে হয় মোস্তাক যা করেছিল ভালোই করেছিল, ওরকম মোস্তাক আরো কিছু তৈরি হওয়ার দরকার ছিল। মোস্তাক সাহেব মরে গেছে, আর কি বলবেন। ও বেঁচে থাকলে ওর জন্য আমি আরো হায়াতের দোয়া করতাম, আল্লাহ ওরে আরো বাঁচিয়ে রাখলে না কেন, অন্তত এই দৃশ্যটা দেখে মরতে পারছি। এত বড় বিশাল পাথর আল্লাহ যে নামিয়ে দিলেন, এখন আমাদের হালকা লাগছে। খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লাহ তাআলা বলেন মানুষ আমি বানিয়েছি, আর কথা বলা আমি শিখিয়েছি। সেই কথা বলা বন্ধ করে রেখেছিল এই জালেমরা। আমাদের বাক শক্তি রুদ্ধ ছিল না? বলেন। যখন দাঁড়িয়ে বললো যে না, ওখানে মোস্তাকের বাড়ি কুমিল্লা বিভাগ দেওয়া হবে না, কি দুঃখ লেগেছে আপনাদের মনে, বলেন তো, যে আমরা কি করেছি। এই কুমিল্লার সাথে হাজার হাজার আলেমদের বিভিন্ন স্মৃতি জড়িয়ে আছে। সারা বাংলাদেশের 64 জেলার মানুষ জানে যে ইসলামপন্থী মানুষ যদি সেই ইসলামী আন্দোলন বলেন, পীর মুরিদি বলেন, আর বাকিগুলো যে তাহেরি ভাই যা করে এগুলো তো আছে, সব দিক থেকে আপনার আগিয়ে আছে। ইসলামী আন্দোলনে এ জেলায় বেশি, পীরদের সংখ্যা এ জেলায় বেশি, ভণ্ডদের সংখ্যাও বেশি। যদিও ভণ্ড কুমিল্লা একটু হালকা আছে, পাশের জেলা ব্রাহ্মণবাড়িয়া একটু বেশি, কারণ এরা বানানো ইবাদতে বিশ্বাসী। ওরা যে সমস্ত জিকির বানিয়েছে একটাও কোরআন হাদিসের সাথে মেলে না। এই যে কেল্লা বাবা, ফতে বাবা, কোন জিকির আছে? ডক্টর বসে আছে, বলুন তো কিসের কেল্লা, কিসের ফতে? হ্যাঁ, রাসূলুল্লাহর নামেও জিকির করা জায়েজ নেই, জিকির হবে আল্লাহর নামে। এই কথা বলেন না কেন? আল্লাহ ছাড়া যেখানে কারো নামে জিকির করা জায়েজ নেই, সেখানে বাবার নামে জিকির আরম্ভ করে। বিভিন্ন জায়গায় জায়গায় এমন ভাবে টাঙিয়ে দিয়েছিল, আপনি জিকির করবেন না মানে আপনি বাধ্য হবেন। টয়লেটের সাথে লিখে দিয়েছে বঙ্গবন্ধু টয়লেট। আপনি জিকির করবেন না কোথায়? ওখানে বসে বসেও জিকির করা লাগবে। মানুষ তো টয়লেটে যাওয়ার আগে বলে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। এই 15.5 বছরে মনে হয় বলতো আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল। এই কথা বলছেন না কেন? কি করেছিলেন, কি হলো? একটা মানুষকে উপরে তুলতে গিয়ে আরো আল্লাহ নিচে নামিয়ে দিল। কথা বলেন না কেন? আপনি তাকান সারা দেশের দিকে, একটাকেও রাখে না জনগণ। আমার কুষ্টিয়ায় যেটা বানিয়েছিল 5 রাস্তার মোড়ে, সেখানে এত শক্ত, ওরে বাবা বাবা,
বানাতে পারে না, শেষে পেপো নিয়ে এসে রেখেছে। কি করবো, এত শক্ত জিনিস বানাই কি করি? ও মনে করছিল কিয়ামত পর্যন্ত থাকবে। আশায় যে আল্লাহ গড়ে বালি দিয়েছে, কেন দিয়েছে? এই ছেলে কথা বলো, কি রোগ দেখার জন্য কথা বলছি আমি? এই তোমাকে বলছি, কথা বলছেন কেন? একদম নিস্তব্ধ হয়ে দিকে তাকান। আমার চেহারা খারাপ নাকি? জেল খেটেছি তাই কি? দাঁড়ান, আমি সব খুলে বসছি, ভালো লাগবে। চেহারাটা আসলে একটু খারাপ হয়ে গেছে, রাত দিন নেই তো, প্রতিদিন 2টা 3টা, পরশু দিন ছিল 5টা। কত পারা যায় বলুন তো? একদিনে যদি 5টা 6টাও একটা যায়নি, সেটা চলবে রাত 4টায়। কখন যাব? আমার ঘুমানো লাগবে না? এই বিশ্ববিদ্যালয়ে কিছু স্যার আছে, ডক্টর গোলাম মাওলা, ডক্টর রফিক স্যার, ডক্টর সাইফুল ইসলাম সিদ্দিকী, এদের জন্য আমি পাগল হয়ে গেল। বদদোয়াও করতে পারছি না, দোয়াও আসছে না। কি করে তারা? ওই মানুষ ধরে, তারাও পারে না, আমারও ছাড়ে না। আল্লাহু আকবার। ওরা আমার সরাসরি ছাড়ে শুধু ডক্টর সাইফুল ইসলাম সিদ্দিকী আল কোরআনের, বাকিগুলো যেগুলো এগুলো আমার ম্যাডামের স্যার। এখন ম্যাডামকে ধরে, না তুমি আমার ছাত্রী হামজাকে বলো। ম্যাডামের কথা না, আবার রেকর্ড কথা না শুনলে আবার রাতের বেলা সমস্যা। চারিদিক থেকে আমি আসি মুসিবতে। আমার মনে হচ্ছে যে জেলে কষ্ট ছিল, তার মনে হয় একটু ভালো ছিলাম। ছাতা বাইরে এসে রাত নেই দিন নেই, আজকে চট্টগ্রাম, কালকে খুলনা, এরপরের দিন সিলেট, প্রতিদিন 3টা 4টা 5টা 6টা। আজকে তাও ডবল না, ডবল ছিল কিন্তু একটু দূরত্ব হয়ে গেছে বলে কষ্ট হয়ে গেছে। সারাদিন খেতে পারিনি, এই এসে খাবার খেলাম 10 মিনিটে। আল্লাহ আমাদের যে কথা বলার শক্তিটা এখনো পর্যন্ত দিয়ে রেখেছেন, এই যে আল্লামাহুল বায়ানের তাফসিরে আছে, মানুষ যে কথা বলে, এক একটা কথা তৈরি হতে 27টা স্তর পার করা লাগে। কতগুলো? 27 জায়গায় ধাক্কা লাগে কণ্ঠের এই জায়গা থেকে। 27 জায়গায়, একটা জায়গায় ধাক্কা যদি একটু হোঁচট খায়, আপনার কথা বলতে পারবেন না। আল্লাহ যে কত নিয়ামত দিয়েছে, এই কথা বলা যারা বলতে পারে না তারা জানে, যারা চোখে দেখে না তারা জানে যে চোখে দেখার এটা নিয়ামত কি। আমি একবার কুমিল্লাতে শহরে খাবার খাচ্ছিলাম, আমার পাশে এক অন্ধ, বিদ্যুৎ চলে গেল। আমরা যারা চোখওয়ালা আছি চিল্লা পাল্লা করছে, ওই তাড়াতাড়ি বিদ্যুৎ কোথায় দেন, জানাটা চালু করেন, হারিকেন নিয়ে আসেন, লম্প নিয়ে আসেন, মোমবাতি জ্বালান। অন্ধ আমার হাত চেপে ধরছে, বলছে হুজুর মাত্র 1.5-2 মিনিট কারেন্ট চলে গেছে, আপনি চিল্লাচ্ছেন। অথচ আজ 42 বছর আমার জীবনে কারেন্ট নেই। আপনি বোঝেন কি বলেছে? অন্ধ সেদিন আমাকে বলেছিল যে কারেন্ট নেই, আপনারা দেখতে পান না, মাত্র 1.5 মিনিট 2 মিনিট। আমি 42 বছর দেখি না, কিন্তু তার চাইতেও আরো বড় আশ্চর্য আছে। আপনারা চোখওয়ালা মানুষ যারা, তারা ঘুমিয়ে থাকলে স্বপ্নে দেখেন, আর আমরা ঘুমালে স্বপ্নেও দেখি না, শুধু আওয়াজ শুনি। আমি ওই দিন জানলাম যে অন্ধরা স্বপ্নে দেখে না, শুধু আওয়াজ শুনে। কিছুই যদি দুনিয়ায় আমরা না পাই, অন্তত চোখে দেখতে পাই আর কথা বলতে পারি, এইটাই তো বড় নিয়ামত। কথা বলে না কেন? এই বাকশক্তি যারা এতদিন রুদ্ধ করে রেখেছিল, তারা আল্লাহর কাছে বড় জালেম। অন্তত আল্লাহ আমাদেরকে এই শক্তিটা এখনো ফিরিয়ে দিয়েছেন। যারা আছে এই শক্তি বলেন আলহামদুলিল্লাহ। দরুদ আর সালাম পড়ছি আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আমরা কোরআনে কারীম থেকে কথা শুনতে চাই এবং বলতে চাই। তাফসীরুল কোরআন মাহফিল লিখে দিয়েছেন, আমরা তাফসীর আকারে কথা বলবো ইনশাআল্লাহ। তবে কোরআন যারা শুনতে এসেছেন তাদেরকে আল্লাহ কিছু দায়িত্ব দিয়েছেন। আল্লাহ পাক বলেন, ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন তোমাদের সামনে কোরআন পড়া হয়, 1 নম্বরে শুনতে হবে, 2 নম্বরে চুপ থাকা লাগবে। দুইটাই ফরজ। দুইটাই কি? ফরজ। লাআল্লাকুম তুরহামুন, আশা করা যায় তোমাদের উপর আমার রহমত নাযিল হবে। আল্লাহ সামিয়া শব্দ না দিয়ে ফাসতামিউ দিলেন কেন? এতগুলো শব্দ বাড়িয়ে দিলেন কেন? বাবে ইফতিআল থেকে
তবে ইস্তেফাল থেকে শব্দটা আসার কারণে বাংলা অর্থ দাঁড়িয়েছে, শুধু শুনলে হবে না, মনোযোগ দিয়ে শোনা লাগবে। এদের কোরআনে কারীম যারা যত স্থির ভাবে মনোযোগ দিয়ে শুনবেন, কোরআনে কারীম আপনাকে হেদায়েতের পথ তত তাড়াতাড়ি বলে দেবে। সে ক্ষমতা কোরআনের আছে না নেই? আরো জোরে বলেন। যালিকাল কিতাবু লা রাইবা ফি। এই যে কিতাবের আগে আলিফ লাম আছে। আল্লাহ পাক বলেন পৃথিবীতে একটাই মাত্র কিতাব আছে যেটা মানুষকে হেদায়েত দিতে পারে, তাছাড়া দুনিয়ায় কোনো কিতাব নেই এখন যে মানুষকে হেদায়েত দিতে পারে। সুতরাং কোরআনের আলোচনা শোনার পরেও যদি কেউ হেদায়েত না পায়, ওর যদি ভাগ্যের পরিবর্তন না হয়, বুঝতে হবে ওর কপাল নষ্ট হয়ে গেছে। কথা বলেন না কেন? এই জন্য আমরা এমন অ্যাক্টিভ ভাবে শুনতে চাই এবং আমাদের মন তৈরি হওয়া লাগবে যে হ্যাঁ, এই আলোচনা আমার জন্যেই, এই আলোচনা আমার জন্যেই। আমি যে বলছি, আমাকে আল্লাহ কিছু দায়িত্ব দিয়েছেন। আল্লাহ পাক বলেন কিতাবুন উনজিলা ইলাইকা ফালা ইয়াকুম ফি সাদরিকা হারাজুম মিনহু লিতুনযিরা বিহি ওয়া যিকরা লিল মুমিনিন। এই একটা কিতাব আপনার প্রতি আমি নাযিল করলাম। আমার উদ্দেশ্য হচ্ছে আপনি এটা দিয়ে মানুষদেরকে সতর্ক করবেন, কিন্তু সাবধান, এ সতর্ক করার সময় যেন আপনার মনের ভেতরে কোনো সংকীর্ণতা কাজ না করে। এখানে হারাজনের ব্যাখ্যা দুইটা। এক নম্বরে ভালো করে শুনবেন, দ্বিধা, দ্বন্দ্ব, সংশয়, সন্দেহ, ভয়, ভীতি, এগুলো আপনার মনের ভেতরে যেন কাজ না করে, বিশেষ করে যখন কোরআন মানুষকে শোনাবেন। হারাজনের এক নাম্বার ব্যাখ্যা, তবে আপনি দেখবেন কোরআনে কারিমের ব্যাখ্যা বিশ্লেষণ যখন করবেন, এমন মানুষ আপনার সামনে বসে আছে যারা আল্লাহর বক্তব্য না বোঝার কারণে রাগ করতে পারে। এরকম মানুষ নেই? দুই নম্বরে আবহমান কাল থেকে এমন এমন নিয়ম নীতি দেশে ইসলাম মনে করে পালন করা হয় যেটা আসলে ইসলামে নেই। আপনি কোরআনে কারিমের সঠিক তাফসীর তুলে ধরলে ওইগুলো তো টিকবে না। কি কোরআনের সাথে জুলুম যাবে না, বেদাত যাবে না, শিরিক যাবে না, জুলুম যাবে না, এই কুফরি যাবে না। এগুলো যারা ব্যবসা করে খাচ্ছে, আপনি যখন কোরআনের তাফসীর করবেন ওগুলো তো সব অন্ধকার। এই অন্ধকার গুলো সব ঢেকে যাবে। ওই মানুষগুলো বাস্তবতায় জনগণ টের পাবে যে এটা জাতির সর্বনাশকারী। আজ যারা জিকির মিলিয়েছেন, আমি একটা উদাহরণ দিলাম, কেল্লা বাবা, ফতে বাবা, এটা ইসলাম না। এই নাম নিয়ে যারা বিভিন্ন দরবার তৈরি করে মরা বাবা, জিন্দা বাবা, বিভিন্ন বাবার নাম নিয়ে ব্যবসা করে খাচ্ছেন, কোরআনের তাফসীর যদি করা হয়, সত্যি কথা বলেন, ওটা টিকবে? বলেন। তখন ওই মানুষগুলো আমাকে কি আল্লাহর ওলি ভাববে? বলবে এ তো সর্বনাশকারী। আপনি দেখবেন পৃথিবীতে তিনটা প্রাণী আছে, এরা দিনের আলোতে বের হয় না, রাতের আধারে বের হয়। অন্ধকার যখন ছেয়ে যায় তখন তারা বের হয়। তা পেঁচা, বাদুড় আর চামচিকা। কথা বলেন। পেঁচা, বাদুড় আর চামচিকা, এই তিনটা জিনিস আমরা দেখি, রাত যত গভীর হয় তত ওরা বের হয় আর মানুষের জিনিস নষ্ট করে। দিনের আলো, সূর্যের আলো ওদের ভালো লাগে না, রাতের আধার ভালো লাগে, অন্ধকার পছন্দ হয়, এজন্য ওদের নাম ওই রকম, পেঁচা, বাদুড়, চামচিকা। আমার মনে হয় একবার দেখলে আর একবার দেখতে মন চাবে। আপনি ভাবেন এবার, অন্ধকার যাদের ভালো লাগে তাদের দেখতে মনে চায় না। বাংলাদেশে যাদের কাছে শিরিক ভালো লাগে, কুফরি ভালো লাগে, জুলুম ভালো লাগে, বেদাত ভালো লাগে, এরাও তো অন্ধকার ভালো লাগে। এই জন্য এদের প্রতি আল্লাহর বান্দা যারা, তাদের ভেতর থেকে মায়া মহব্বত আল্লাহ তুলে নেয়। তাহিরি ভাই চেহারা যত সুন্দর হোক, আল্লাহর কসম যাদের ঈমান আছে ওর চেহারা দেখলে রাগ হবে, কারণ ইসলাম ধ্বংসকারী। এই কথা বলছেন। মানুষ মারা গেলে 3 দিন, 7 দিন, 40 দিন, 1 বছর বছরে যে খানা করেন, এটা ইসলামে নেই।
এখন এইটা করে যারা এতদিন আবাহমান কাল থেকে খেয়ে আসছে, কোরআন আর হাদিসের বর্ণনা বললে ওটা তো টিকবে না, তখন ওই মানুষগুলো মন খারাপ করবে। কথা বলে না কেন? বিবাহে বরযাত্রী যাওয়া জায়েজ নেই, অলিমা করা জায়েজ আছে। অথচ এখানে হুজুর পর্যন্ত মনে হয় অলিমা করেনি, বরযাত্রী খেয়েছে। করে না, আমিও করি। আমি বেশি মানুষ নিয়ে যাইনি, ওই সময় তো বুঝতাম না, মাত্র 7-8 জন নিয়ে গিয়েছি। কিন্তু এখন যারা 150, 200, 500 জন করে নিয়ে যান, আপনার লব জানে না। আমরা এখন যেহেতু বুঝে ফেলেছি, এখন আর আমি নিয়ে যাব না। আমি আর নিয়ে যাবো কোথায়? আমার তো কাজ নেই, আমার যা হওয়ার শেষ। আমার যেহেতু মেয়ে আছে 3টা, এই জন্য বলছি। কারণ অলিমা তো আর মেয়ের বাড়ি হয় না, হয় ছেলের বাড়ি। আমার বেঁচে থাকা লাগবে না। না, আমি মাসলা বললাম ভাই, যারা এগুলো করছেন এটা ইসলামে নেই। এই এলাকায় আমি আছে কিনা জানি না, বদযাত্রী আছে না, এটা ইসলাম না, এটা বন্ধ করা লাগবে। কেউ বদযাত্রী যাবেন না, দাওয়াত দিলেও কবুল করবেন না। হ্যাঁ বলেন, অলিমার দাওয়াত দেন, আমি রাজি আছি। এক কথা বলছেন এখন। এখন যারা আশায় আছে যে না কালকেও তো বরযাত্রী দাওয়াত আছে, কি বলে কি, তখন ওর মন পাওয়া যাবে, তো এমনি রেগে যাবে। কথা বলেন ঠিক কিনা? এদিন আমার বোঝানোর বিষয় ছিল, যারা অন্ধকার ভালোবাসে, এই বেদাত যেমন একটা অন্ধকার, শিরিক অন্ধকার, ইন্না শিরকা লা যুলমুন আযীম, বড় জুলুম এটা। কুফরি অন্ধকার, আর জুলুম তো অন্ধকার আছেই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী, আবাহমান কাল থেকে যারা ইবাদত মনে করে পালন করে আসে, আপনি যখন এই কোরআনের কথাগুলো বলবেন, ওগুলো তো টিকবে না, তখন ওদের মন খারাপ হবে। শুধু তা না, যারা আপনাকে নিয়ে এসেছিল সেই কুষ্টিয়া থেকে কুমিল্লায়, ওরা আপনার হাদিয়াত অভাব বন্ধ করে দিতে পারে। কথা বলে না কেন? দেয় দিক, তারপর আমার বলা লাগবে, কারণ আমি যদি না বলি আয়াতের হক আদায় হবে না। কোরআনে কারীম থেকে যা পড়েছি, আমি যদি সত্যি ওইভাবে বলতে না পারি, আমি যেমন ধরা খাবো, কিয়ামতে আপনিও আমাকে আসামি বানাবেন যে আমি জানতাম না। এদেশে একটা ভুল কথা চালু করা আছে যে জানার নাম ইসলাম না, মানার নাম ইসলাম। এটা একটা শয়তানি। আপনি যদি না জানেন তো কি মানবেন? কথা বলেন না কেন? এখানে যে প্রথম শব্দ আল্লাহ দিয়েছেন ইকরা, ইকরা মানে শুধু পড়ো না, ইকরা মানে জানো, ইকরা মানে পড়ো, ইকরা মানে বোঝো, ইকরা মানে পৌঁছাও। প্রায় 33টা অর্থ পেয়েছে এই শব্দটার। আপনাকে তো শুধু ইকরা মানে পড়া ধরে শেষ করলে হবে না, এটা বুঝতে হবে, এটা জানতে হবে। আপনি যদি না জানেন তাহলে আপনি মানবেন কি করে বলেন তো? এখান থেকে আমি বলতে পারি, জানা এবং মানা দুইটার নাম ইসলাম। কেউ যদি কোনো বিষয় জানে কিন্তু মানে না, তার একটা গুনাহ হবে, কারণ তার জানার ফরজ আদায় হয়েছে, মানার ফরজ আদায় হয়নি, এজন্য গুনাহ হবে একটা। কিন্তু একটা লোক জানেও না, মানেও না, তার গুনাহ হবে ডবল। আপনি জানেন না কেন? এটা আপনার অপরাধ। কথা বলেন না কেন? আপনি জানেন না কেন? এটা আপনার অপরাধ। আর আপনি মানেন না, এটা আরেকটা অপরাধ। সুতরাং যারা বলে যে আমি জানি না তাই মানি না, আবার গোনা কয়টা? আরো জোরে। পৃথিবীতে এরকম 3টা পাপ আছে, এই 3টা পাপের শাস্তিও হবে ডবল। আজকে আলেম আছে সভাপতি, সূরা ফুরকানের 68 নাম্বার আয়াতে আছে, ভালো করে মিলান তো কুমিল্লায় আছে কিনা। والذين لا يدعون مع الله إلها آخر, যারা আল্লাহকে ডাকে কিন্তু তার সাথে অন্য কাউকে ডাকে। এটা একটা উদাহরণে বললাম না, ইয়ালি বাবা, দয়াল বাবা, কেল্লা বাবা, ফতে বাবা যারা বলে, তারা আল্লাহর সাথে মাআল্লাহি ইলাহান আখারা, আল্লাহকে ডাকার পাশাপাশি অন্য কাউকে যারা জুড়ে দেয়, তাদের শাস্তি হবে কয়টা? অনেকে বলে নাম ধরেন কেন? আরে ভাই, নাম না ধরলে আপনি বলছেন না, এই জন্য তো তাহেরি ভাইয়ের নাম ধরা লাগছে। এখন বলছেন না কেন? সুতরাং উনি যা করছে, যেহেতুটা ইসলাম নয়, আপনি যদি বুঝে করেন আর না বুঝে করেন, সত্যি কথা বলছে, আপনার শাস্তি ডবল হবে। আজকে থেকে আল্লাহর সাথে আর কাউকে জোড়া যাবে না। আরো জোরে বলেন,
2 নম্বরে ওয়ালা ইয়াকতুলুনান নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক। যারা এই পৃথিবীতে অন্যায় ভাবে মানুষকে হত্যা করে তাদের শাস্তি হবে ডবল। 2024 সালের 5 আগস্টের আগ পর্যন্ত এই দেশে এই 15.5 বছরে শুধু এই কয়েকদিনে জুলাই আগস্টে মারা গেছে 2732 জন মানুষ সরকারি জরিপে। আপনি একটারও প্রমাণ দিতে পারবেন যে আদালত কর্তৃক প্রমাণ করা আছে তাদেরকে ফাঁসি দাও, মেরে ফেলো? না, নেই। কেন মারলেন? শুধু অবৈধ ক্ষমতা টিকিয়ে রাখার জন্য আপনি কাজ করলেন। আল্লাহর কসম, আপনি মানুষ হত্যা করার কারণে শাস্তি আপনাকে ডবল পাওয়া লাগবে। কোরআনে কারিমের সূরা নিসা 93 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন, ওমাই ইয়াকতুল মুমিনান মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নাম খালিদান ফিহা। যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে মানুষ হত্যা করে, মুমিন হত্যা করে, তার প্রথম শাস্তি জাহান্নাম। প্রথম পুরস্কার কি? আর এখানে প্রশ্ন আসতে পারে, হুজুর জাহান্নামে যায় যাক, ও যেহেতু হাসি মানুষ, ঈমান আছে, কিছুদিন পরে বের হয়ে আসবে। কে বলেছে আপনাকে? শব্দটা দেখেন, ওমাই ইয়াকতুল মুমিনান মুতাআম্মিদান, ইচ্ছা করে যারা মারবে। শাপলা চত্বরে আপনি যা করেছেন ইচ্ছা করে, মিডিয়ার হত্যা করেছেন ইচ্ছা করে। 24 সালের 5 আগস্টে আমার সামনে 14 জন মারা গেল কুষ্টিয়ায়, ইচ্ছা করে। আপনি না মারলেও পারতেন। পায়ে গুলি করেন না, আপনি বুকে গুলি করলেন। কারো কারো এই জায়গায় লাগিয়েছে, আমার সামনে। তাও শুধু কুষ্টিয়া না, সারা বাংলাদেশে 2732 জন মারা গেছে একেবারে সরকারি জরিপেটা। আরো তো অসংখ্য আছে। আর বাকি 2780 জন মানুষকে আপনি পঙ্গু করে দিয়েছেন। কারো হাত নেই, পা নেই, চোখ নেই, অন্ধকোষ উড়ে গেছে। এই মানুষগুলো তার পরিবারের কাছে, সমাজের কাছে, দেশের কাছে এখন বোঝা। বলেন, এটা বোঝা না? আমি এবার একটা হাদিস বলছি, ওস্তাদ ভালো করে দেখেন। নবীজি নবুয়ত পাওয়ার পরে এসে যখন বললেন, জাম্মিলুনি জাম্মিলুনি ইয়া খাদিজা, আমারে ঢেকে দাও, আমি ভয় পেয়েছি। খাদিজা ওইদিন 5টা কথা বলেছিলেন। আপনি নবীর উম্মত দাবি করেন, আপনি হাজী সাহেব, একটু মিলান আপনার জীবনে মেলে কিনা। হযরতে খাদিজা 3 নাম্বার পয়েন্টে বলেছিলেন, ওয়াতাহমিলুল কাল্লা, হে আমার স্বামী আবুল কাসেম, কাসেমের পিতা, ভয় পান কেন? কোনো ভয় নেই আপনার। জিন পরি, ভূত বলেন, পেতনি বলেন, এমনকি পৃথিবীর কেউ আপনাকে ভয় দেখাতে পারে না, কারণ আপনি মানুষের বোঝা হালকা করে দেন, এটা বহন করেন। সেটা কষ্টের বোঝা হতে পারে, দুঃখের বোঝা হতে পারে, ঋণের বোঝা হতে পারে। এই কথা বলছেন না কেন? এই বোঝাগুলো তো আপনি হালকা করে দেন, আপনি বহন করেন, তা আপনার কিসের ভয়? আর আপনি নিজের উম্মত দাবি করলেন, কি করলেন? আরো হাজার হাজার টাকা ঋণের বোঝা দেশে দিয়ে গেলেন। আপনার কারণে বললাম 2780 জন মানুষ তার পরিবারের কাছে, সমাজের কাছে, এই দেশের কাছে বোঝা হয়ে আছে। এরা বোঝা না বলেন তো বোঝা না? নবীর কাজ ছিল বোঝা হালকা করা, আর আপনি নবীর উম্মত দাবি করে মানুষকে বোঝা চাপিয়ে দেন। কিসের উম্মত আপনি? খাদিজা 2 নম্বরে বলেছিলেন, কাল্লা ওয়াল্লাহি লা ইখজিকাল্লাহু আবাদান ইন্নাকা লা তাসিলুর রহিমা, ইন্নাকা লা তাসিলুর রহিমা। গ্যারান্টি দিয়েছেন 2 বার, ইন্নাকা লা তাসিলুর রহিমা। অবশ্যই হে নবী, অবশ্যই আপনি, হে আমার স্বামী, আপনি মানুষের রক্তের সম্পর্কগুলো ঠিক রাখেন। আপনি তো রক্তের সম্পর্কগুলো ছিন্ন করেন না, আপনি ভয় পান কেন? পৃথিবীতে যারা মানুষের সম্পর্ক ঠিক রাখবে, বিশেষ করে রক্তের, তাদের কোনো ভয় নেই। আপনি রক্তের সম্পর্কগুলো অবশ্যই ছিন্ন করেছেন, এই জন্য ভয় পেয়ে পালিয়ে গেছেন। তাছাড়া রক্তের সম্পর্ক ঠিক রাখতে তো পালানোর কথা না। কথা বলছে না কেন? কত রকমের সম্পর্ক আপনার সাথে সারা দেশের মানুষ দেখতাম। কেউ আপা বলতো, কেউ ভাবি বলতো, কেউ কন্যা বলে ডাকতো, মানুষ কন্যা। কন্যা, ভাবি, আপা, এগুলো সম্পর্ক না? কেন আপনি না বলে পালিয়ে গেলেন?
বলেন, পালিয়ে গেলেন। এখন আবার চট্টগ্রামে 4-5 দিন শুনছি ওরা নাকি নিয়ে নেবে। কেন রে ভাই? যৌতুক নেবেন। আর মেয়ে তো পালিয়ে গেছে, যৌতুক কিসের? পালানো মেয়ে যৌতুক কিসের? বিয়ে তো আমরা মানি না। যদি 15.5 বছরে বলেছে না আমার স্বামী স্ত্রী সম্পর্ক, কিন্তু আমরা তো মানি না, কারণ মেয়ে পালিয়ে গেছে। আগে ফেরত আসেন, বাবা মাকে রাজি করান, এরপরে বিয়ে। মানি না, বিয়ে হবে না, কারণ যার সাথে বিয়ে করার কথা তার ফুল হাতা আর আমাদের হাফ হাতা। তার ফুল হাতা না, ফুল হাতার সাথে হাফ হাতার বিয়ে হয় কি করে? সুতরাং হবে না যতদিন পর্যন্ত দাদা হাফ হাতা না হবে। দাদা হাফ হাতা হবে না। সুতরাং বিয়ে আপনার সাথে যেহেতু কোরআনে কারিমের সূরা বাকারা 221 নম্বর আয়াতের মাঝের অংশে আছে, আল্লাহ বলেন মুশরিক পুরুষের সাথে মুমিন নারীর বিয়ে। এটা আমি বানালাম না। আলা তুনকিহুল মুশরিকিনা হাত্তা ইউমিনু। আপনি যদি বিয়ে করতে চান কোরআনের এই আয়াত কেটে বাদ দিয়ে দেবেন, কারণ আপনি মুসলমান, একজন হাজি মানুষ। কোন মুশরিকের সাথে বিয়ে করা জায়েজ নেই। কথা বলেন ঠিক কিনা? প্রশ্ন আসতে পারে, না ওনার ছেলে বিয়ে দিয়েছে খ্রিস্টান, হোক, যেহেতু আহলে কিতাব বলে চালিয়ে দিয়েছে। হয়তো খ্রিস্টান ইহুদি আহলে কিতাব হতে পারে, এই হিন্দুরা তো আর আহলে কিতাব না। এটা আপনি মেলাবেন কি দিয়ে? সুতরাং এই যৌতুকের নাম নিয়ে ফেনীর রাস্তা চিকন, ওরা বলছে ফেনীর রাস্তা রাখার সাথে যে চিকন আছে, শুধু কাট করে চট্টগ্রামের 5টা জেলা নিয়ে নেবেন। 5টা জেলা না, সাপ বলছে। আজকে মমতার বক্তব্য দেখেছেন সকালবেলা, নরম হয়ে গেছে। আমরা তো ওদের বর্ডার বন্ধ করিনি, ওদের চিকিৎসা বন্ধ করিনি, ওরা আসে না কেন? আসবো মানে? আপনারা নিজেরাই ঘোষণা দিয়েছিলেন যে ওদের চিকিৎসা বন্ধ। ডাক্তার মোহাম্মদ ইউনূস একটা কাজ এর মাঝখানে করে ফেলেছে। 27টা দেশ, ইউরোপীয় ইউনিয়নের যত দেশ আছে সবগুলোর ভিসা এখন আর যাওয়া লাগবে না, ভারতে বাংলাদেশে পাওয়া যাবে। মাথা খারাপ হয়ে গেছে যে ইউনূস করল কি? মাথা না, এটা একটা ম্যাগনেট। কথা বলে না, এমন কথা বলবে, এমন কাজ করবে, আপনি দাপিয়ে মরবেন। খালি একবার টাচ দিয়েছিল, এ দেশ যদি অস্থিতিশীল হয় 7 সিস্টার থাকবে না। এখনো ভয়ে আছে। আমরাও বলছি এদেশের টাকা পয়সা যাই আছে, শুধু 14 দল বাদ দিয়ে বাকি যারা আমরা মাজলুম, দরকার 1-5 টাকা 2 টাকা করে কালেকশন করেন। এই বাংলাদেশের 8টা বিভাগে 8টা আমরা আন্তর্জাতিক মানের হাসপাতাল দেখতে চাই। ভারতে আমাদের দেওয়া লাগবে না। আমি তো ভারতের বহু রাজ্যে ঘুরেছি, বহু এলাকায় গেছি, ওদের সবচেয়ে বেশি ভয় মরণের। ওয়ালা তাজিদান্নাহুম আহরাসান নাসি আলা হায়াতি ওয়া মিনাল্লাযিনা আশরাকু। সূরা বাকারার ভেতরে আছে ওয়ালা তাজিদান্নাহুম, লামে তাকিদ নুনে সাকিলা। আল্লাহ বলেন, হে নবী, অবশ্যই আপনি মুশরিকদেরকে জীবনের প্রতি বেশি মায়া দেখবেন। ওরে এত ভয় পায় মরণকে, আপনি যাই করেন একটু মরণের ভয় দেখাবেন, পাগল হয়ে যাবে। একটু ভয় দেখিয়েছে, পাগল হয়ে গেছে ছাতা। এখন আবার আমাদেরকে যুদ্ধের ভয় দেখায় যে বাংলাদেশ থাকবে না। যে একটা ওলাঙ্গার সাংবাদিক আছে না, রঞ্জন, এটা কার্টুন। আমার মনে হয় কার্টুন বললেও কার্টুন বলে লজ্জা পাবে। এটা হকার সাংবাদিক নামের কলঙ্ক। 3-4 দিন বলছে না বাংলাদেশ থাকবে না। আরে বাংলাদেশ থাকে থাক, না থাকে না থাক, তুই থাকবি কেন? দেখ তোর 7 সিস্টার যখন হারিয়ে যাচ্ছে টের পাচ্ছিস। একটা বর্ডারের সাথে ওদের মিল নেই, পাকিস্তানের সাথে মিল নেই, চীনের সাথে মিল নেই, ভুটানের সাথে, নেপালের সাথে, আফগানিস্তানের একটা সরু পথ আছে ওইটার সাথেও মিল নেই। যেখানেই যায় মার খায়। আপনি তো দেখেন যেখানে যায় ওরা মার খায়। আফগানিস্তানের যে সরু যে গলি আছে ওই বর্ডারে গেলেই মার খাবে। ওরা তো আল্লাহর নামে তো পাবে।
পাকিস্তানে গেলে মার খাবে। ওরা আমাদের মুসলমান ভাই কোপাবে আল্লাহর নাম নিয়ে। চীনে গেলে যেহেতু বৈদ্য, গৌতম বৈদ্যর নাম নিয়ে কোপাবে। মায়ানমারের এক অবস্থা, ওখানেও বৈদ্য। নেপালে, ভুটানে যদি ওদের সহযোগী, ওরাও হিন্দু, কিন্তু ওদের সাথে ওদের মিল নেই। এতগুলো দেশের একটা দেশ যদি ভারত ছাড়া সবগুলো দেশ চলতে পারে, বাংলাদেশও চলতে পারবে। খালি 7-8টা আন্তর্জাতিক মানের হাসপাতাল একটু বানিয়ে দেন, দেখেন কি করে ওরা। পাগল হয়ে বাঁচে ধরবে। আমি তো দেখেছি ওদের এমন কোন জায়গা নেই, আমি যাইনি, প্রায় জায়গায় আমি ঘুরেছি। হায়দ্রাবাদ থেকে, চেন্নাই থেকে শুরু করে আশপাশ যতগুলো আছে সব প্রদেশ আমি গেছি। ও শয়তানদের সব চাইতে বেশি ভয় মরণের ভয়। যেই টের পাবে যে না আমরা তো মরে যাবো, আমাদেরকে বাপ না দাদা ডাকবে। এই জন্য আমরা চাচ্ছি বাংলাদেশের চট্টগ্রাম নিয়ে নেব, এ কথা আপনারা মুখ দিয়ে বলেছেন। সংবাদ সম্মেলন করে তওবা করে আমাদের কাছে মাফ চাওয়া লাগবে। আমাদের 100 কোটির উপরে মানুষ থাকতে পারে, আমাদের 18 কোটি যথেষ্ট আপনাদের জন্য। কিচ্ছু নেই আমাদের, কিন্তু ঈমান আছে। কথা বলেন ঠিক কিনা? আমরা যদি 18 কোটি মরি, 1-2 করে নিল 36 কোটি মরবেন। আর ও দেশে তো প্রায় 35 কোটির উপরে মুসলমান আছে। সংখ্যালঘু নির্যাতনের নাম দিয়ে তামাম দুনিয়ার মোড়লদেরকে জানান যে বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন হয়। এত বড় মিথ্যা কথা বলেন কোন কারণে? আজ মমতা স্বীকার করেছে যারা মেজরিটি আছে তারা মাইনরিটি যারা আছে ছোট যারা এদেরকে যেন নিরাপত্তা দেয়। আপনারা কি করছেন? আমার মুসলমান ভাইরা আছে তাদের মসজিদ ভেঙে ভেঙে মন্দির বানাচ্ছেন। বাংলাদেশে আপনি দেখান তো আজ পর্যন্ত একটা মন্দির ভেঙে মসজিদ বানিয়েছে, একটা প্রমাণ দিন। কথা বলে দেখানো। ওরা এখন নাকি কাবা শরীফের নিচে নাকি ওদের মন্দির ছিল, ভাঙবে কাবা, দাঁত খুলে ফেলা দরকার শয়তানদের। এখন যদি সারা পৃথিবী থেকে আওয়াজ ওঠে যে ঢাকার স্বামীবাগের ইসকন মন্দির, এটা 500 বছর আগে এখানে মসজিদ ছিল, কি করবেন আপনি বলেন? আপনারা নিজেরাই তো উস্কিয়ে দেন। সাইফুল ইসলাম সোহাগকে, আলিফকে মেরে আপনারা নিজেরা উস্কিয়ে দিয়েছিলেন, মনে করছে দাঙ্গা বাঁধিয়ে দেবে। দেশের মানুষ পাগল, কত পাগল না। ঠান্ডা মাথায় আমরা কিন্তু মোকাবেলা করেছি, কিন্তু বারবার এরকম রাগাবেন না। মাত্র 4 ভাগ হিন্দু এই দেশে আছে, আর আমরা বাকি সব আছি 96 ভাগ মুসলমান। কথা বলেন ঠিক কিনা? চট্টগ্রাম পুরা 5টা জেলা না, 1 ইঞ্চি মাটিও কাউকে আমরা দেব না জীবন থাকতে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, এখানে অন্ধকারের পথ যারা বেছে নিয়েছেন তাদের আমি মন পাবো না। মানুষ যারা হত্যা করলেন সে যেভাবেই হোক, তাদের যারা সহযোগিতা করেছেন তারা জাহান্নামে যাবেন। 1 নম্বরে যারা ইচ্ছা করে মানুষ মারলেন, মনে করবেন যে না হুজুরদের মুখে শুনেছি কালেমা যখন পড়েছি জান্নাতে একদিন যাবো। কালেমা তো ঠিক রাখা লাগবে। আপনি তো কালেমাই ঠিক রাখেননি। ওযু করলে 7টা কারণে ওযু ভেঙে যায়, নামাজ পড়লে 19টা কারণে নামাজ ভেঙে যায়, হজ করলে হজ ভাঙে, রোজা রাখলে রোজা ভাঙে, পৃথিবীর প্রতিটি ইবাদত ভেঙে যায়, নষ্ট হয়ে যায়। ঈমান আনলেও ঈমান থাকে না, ঈমান 10টা কারণে ভেঙে যায়। একবার বলছেন 1 নম্বরে ঈমান ভেঙে যায় আল্লাহর সাথে শিরিক করলে, তার আর ঈমান থাকে না। আপনি প্রকাশ্যত শিরিক করছেন। যেই দিন বলেছে মা দুর্গা গজে চড়ে এসেছে এজন্য ফসলের বরকত হয়েছে, ওই দিনই লোকটা মুশরিক হয়ে গেছে। কারণ আল্লাহ যেটা পারে ওইটা অন্য কেউ পারে, বিশ্বাস করার নাম শিরিক। আর শিরিক যারা করে তারা মুশরিক। আর কার ফতোয়া লাগবে আপনার? ওনারা যে মুশরিক আর ফতোয়া লাগবে? বলতে পারেন হ্যাঁ হজ করেছে। আরে ভাই হজ করেছে মানে? আবু জাহেল ছিল কাবার সভাপতি, কাবা ঘরের সভাপতি হয়ে যাতে মুশরিক হয়। আর এটা অনেক দূরের মানুষ। এই জন্য বলছে যে মানুষগুলো মুশরিক হয়ে গেছে তাদের যেহেতু ঈমানই নেই। ঈমান আছে? তাহলে এই মানুষগুলো যদি মানুষ হত্যা করার কারণে জাহান্নামে যায়, যদি ভাবে যে না 2 বছর পরে বের হয়ে আসবো না, আপনার জন্য না, কারণ খালিদান ফিহা আছে। আল্লাহ জাহান্নামে দিলে 2 দিন পরে বের করে আনবে, তাহলে খালিদান দিতেন না? খালিদান ফিহা, চিরকাল থাকবেন। কতদিন?
এই চিরকালটা কতদিন? যারা বলে যে 10 বছর 20 বছর 50 বছর পর একদিন বের হবে, ওই একেবারে হাউজে কাউসারের পানি দিয়ে গোসল করে আবার আগে যে হামজা ছিল হামজা হয়ে যাবে, অত সহজ? সূরা মাইদা 37 নম্বর আয়াতে আল্লাহ জানিয়েছেন, ইউরিদুনা ইয়াখরুজু মিনান নারি ওয়া মা হুম বিখারিজিনা মিনহা ওয়া লাহুম আযাবুম মুকিম। ওরা চাইবে জাহান্নামের আগুন থেকে বের হতে, আল্লাহ বলেন না আমি আবার ফিরিয়ে দেব। বলেন তো হুজুরদের জিজ্ঞাসা করেন আমি বানিয়ে বলছি কিনা? যারা এই আশায় বুক বেঁধে আছেন যে এতগুলো মানুষ হত্যা করার পর আমাদের ভয় নেই, আমি আবার বের হব, কিভাবে বের হবেন আপনি? আল্লাহ বলেন বের হতে চাইলে আমি আবার ফিরিয়ে দেব। সূরা জুমারের 20 নম্বর আয়াতটা আমি আপনাকে পড়ার জন্য বারবার আহ্বান জানাচ্ছি, তাফসীর সহ পড়বেন। যতগুলো তাফসীর দেশে এখন আছে প্রায় 42টা আছে। আমি যতটুকু পড়েছি সব মুফাসসিরে আয়াতের ব্যাপারে একমত। আফামান হাক্কা আলাইহি কালিমাতুল আযাব আফা আনতা তুনকিযু মান ফিন্নার। আল্লাহ পাক বলেন যার উপরে দণ্ডাদেশ কায়েম হয়ে গেছে, আমি বিচার ফায়সালা করে যাকে জাহান্নামে পাঠিয়ে দিয়েছি। আফা আনতা হরফে ইস্তেফহাম, প্রশ্নবোধক চিহ্ন, এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। আল্লাহ প্রশ্ন করছেন নবীকে, হে নবী আপনি কি পারবেন? আনতা আপনি কি পারবেন? তুনকিযু মান ফিন্নার, তাকে জাহান্নামের আগুন থেকে বের করে আনতে? কে বলছে? কাকে বলছেন? বলেন আপনার কি মনে হয় রাসূলকে যদি এই কথা বলতে পারে হামজার বাবার খবর আছে? আর আপনি যে আশা করে আছেন না কালেমা যখন পড়েছে, আপনার কালেমাই তো নেই। যা করছেন ও কাজ করলে কালেমা থাকে? আপনি নামাজ ভেঙে যাওয়া বলছেন, রোজা ভেঙে যাওয়া বলছেন, ওযু ভেঙে যাওয়া বলছেন, ঈমান ভেঙে যাওয়া বলছেন না কেন? আর বাংলাদেশে সবচেয়ে বেশি মানুষের ভেঙে যায় ঈমান, কথা বলেন না কেন? আল্লাহর ঊর্ধ্বে কাউকে মনে করলে তার ঈমান ভেঙে যায়। অথচ 15.5 বছর আপনি কি করেছেন বলেন? আল্লাহর নামটা পেছনে লিখে রাখবেন, লা ইলাহা ইল্লাল্লাহ বা আল্লাহু আকবার না, নিজের ছবি বাবার ছবি টাঙিয়ে রাখলেন কোন কারণে? কোরআন বলছে কালিমাতুল্লাহি হিয়াল উলিয়া, আমার কালেমা উপরে থাকবে। আজ ডক্টর মোহাম্মদ ইউনূসের পেছনে লেখা নেই লা ইলাহা ইল্লাল্লাহ, আমরা এইটাই চাই। এটা বলছেন 96% মুসলমানের দেশে আমরা এইটাই চাই। এটা চাই না অফিস আদালতে ধরে, এটা লিখে দেন সব জায়গায়, সংসদ থেকে শুরু করে একেবারে মসজিদ পর্যন্ত আল্লাহু আকবার লিখে রাখেন। কারণ আল্লাহর উপরে আর কেউ আছে বড়? বলেন। একটা মানুষকে উপরে তোলার জন্য কি করেছিলেন বলেন? আর কি করতে বাকি ছিল? যদি ওই সমস্ত জায়গায় আল্লাহু আকবার লিখতেন, যে কোনো মানুষ একবার ঢুকলে অন্তত কিছু না হোক আল্লাহু আকবার এই শব্দটা পড়তো। পারেন নিয়ে কাজ করতেন, নিজের নাম বাবার নাম লিখে রাখলেন ছবি দিয়ে, মানুষ দেখলেই পড়ে আগে বাবার নাম নিজের নাম। কেন এটা করা লাগবে? কালিমাতুল্লাহি হিয়াল উলিয়া, এই আয়াত আমি বানালাম। সূরা তাওবা 40 নম্বর আয়াতের মাঝের অংশে আছে, আল্লাহ বলেন আমার নাম থাকবে উপরে। আজ কত সুন্দর লাগছে দেখতে, দেখেন ইউনূসের পেছনে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ। বাংলাদেশে কোলাঙ্গার অফিসার হিন্দু বিপ্লব কুমার সরকার, ঢাকাতে ডিএমপি কমিশনার, যুগ্ম কমিশনার ছিল। এই শয়তান রিমান্ডে আমারে জিজ্ঞাসা করেছিল, রিমান্ডে বলছিল যে আল্লাহু আকবার এটা জামাত ইসলামের স্লোগান, আপনারা কেন দেন? এটা কি জামাতের? আল্লাহু আকবারের স্লোগান কার? আল্লাহ নিজে কোরআনে কারিমে সূরা বনী ইসরাইলের শেষ দিকে জানিয়েছে ওয়াকাব্বিরুহু তাকবীরা। তাকবীর কার নামে? আরো জোরে বলেন। যারা আল্লাহু আকবার তাকবীর, এটা জামাত ইসলামের তাকবীর বলে চালিয়ে দেন। আমরা তাদের কাছে দেখাতে চাই সত্যি এই দেশে 96% মুসলমান, এখানে কোন তাকবীর চলবে না। কিসের জয় বাংলা, কিসের জয় শ্রীরাম, এখানে চলবে আল্লাহু আকবার। যেহেতু এখন সংশোধন আরম্ভ হয়েছে, সংবিধান সংশোধন চলছে, আমরা চাই সূরা ফুরকানের 74টা ধারা আছে, 73টা ধারা দিয়ে সংবিধান বানান, এই দেশ জান্নাত হয়ে যাবে।
কারণ ফুরকান মানে সংবিধান। ফুরকান মানে কি বলেন বলেন? আলেমদেরকে এখন ডাকতেছে, হ্যাঁ আলেমদের পরামর্শ নেন। আলেমরা যা বলছে এটা আপনার মানা লাগবে। কুমিল্লার একজন কৃতি সন্তান, তাকেও ডাক দিয়েছে সংবিধান সংস্কারের জন্য। মুফতি সাখাওয়াত হোসেন রাজি, কোন থানায় বাড়ি আমি জানি না, কুমিল্লা আমার সাথে ছেলে ছিল। এবার লোককেও ডাক দিয়েছেন। মুফতি আব্দুল মালিক জাতীয় মসজিদের খতিব, ওনাকেও ডাক দিয়েছে, কুমিল্লায় বাড়ি না। যাকে এই জেলারই দুইজন, আরো অন্যান্য জেলার যে আলেম গুলো ডাকতেছে, ডক্টর মোহাম্মদ ইউনুস, আলেমদের কথাগুলো শোনেন। ওনারা যদি বলে সূরা ফুরকান ৭৪টা আয়াত আছে, ৭৩টায় ধারা, এই ধারাগুলো আর সংবিধানের সংস্কার করে লাগিয়ে দেন। ওই বছরে ৫০ বছর ৬০ বছর আগের ওটা বাদ দিয়ে দেন। দেখেন ১৫০০ বছর আগের সংবিধান চালু করেন, এই দেশটা একটা মিনি জান্নাত হয়ে যাবে। وَكَذَلِكَ أَنزَلْنَاهُ حُكْمًا عَرَبِيًّا। হে নবী, আপনার পথে আমি নাযিল করেছি হুকমান, সংবিধান। হুকমান মানে কি? আরবিয়্যা, আরবি ভাষায়। এজন্য সংস্কার যখন চলছে, আমরা চাই জয় বাংলা নয়, আমরা চাই ৯৬% মুসলমানের দেশে আল্লাহু আকবার জাতীয় স্লোগান হোক। কথা বলুন, কারা চান এটা দেখে? লিল্লাহি তাকবীর। আলহামদুলিল্লাহ। কোরআনে কারীম থেকে সূরা নজম ৩২ আয়াতের একটা আয়াতের ৪ ভাগের ১ ভাগ পড়েছি। আমরা দেখি এতটুকুর ভেতরে আল্লাহ কি আমাদেরকে দিতে চেয়েছে। আমরা কোরআন থেকে নিয়ে যেতে চাই না? সূরা নজম, নজম মানে কি? হ্যাঁ, তারকা। আল্লাহ রাব্বুল আলামিন ৬২টা আয়াত দিয়েছেন, মাত্র এক আয়াতের প্রথম অংশটা পড়লাম। এই সূরার প্রথম দিকে আল্লাহ এত গ্যারান্টি দিয়েছেন কোরআন সম্পর্কে, মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লাহ পাক বলেন এই কোরআন এমন গ্যারান্টি যুক্ত কিতাব, আমার নবী এর ভেতরে কোনো কথা বানিয়ে ঢোকায়নি, নবী নিজের থেকে কোনো কথা বানিয়েও বলেনি। আমি যা বলতে বলেছি নবীজি তাই বলেছে। কোরআনে কারিমে তো অথেন্টিক কিতাব এই পৃথিবীতে একটাই মাত্র আছে। আমি যে জালিকাল কিতাবুল লা রাইবা ফি বলেছিলাম, কিতাবের আগে আলিফ লাম দিয়ে আল্লাহ নির্ধারিত করে দিয়েছেন এই পৃথিবীতে আপনাকে পথ দেখানোর মতো একটাই মাত্র কিতাব এখন আছে। কোরআন শরীফ যদি কারো ভাগ্যের পরিবর্তন করতে না পারে, হেদায়েত দিতে না পারে, সে যেন বুঝে নেয় যে তার কপালে হেদায়েত বলে আর কিছু নেই। ওয়ালাউ তাকাব্বালা আলাইনা বা'দাল আকাবিল লা আখাযনা মিনহু বিল ইয়ামিন সুম্মা লাকাতা'না মিনহুল ওয়াতিন ফামা মিনকুম মিন আহাদিন আনহু হাজিজিন। রব্বুল আলামিন বলেন, হে নবী, আমার কোরআনে যদি আপনি নিজের কোনো কথা আমার নামে চালিয়ে দিতেন, আমি কি করতাম জানেন? আমার নিজের হাত দিয়ে আপনার ডান হাত চেপে ধরতাম। হয়েছে না? না হয়নি। লা আখাযনা মিনহু বিল ইয়ামিন, আল্লাহ বলেন আমি ধরতাম আমার ডান হাত দিয়ে। কেন আল্লাহর বাম হাত নেই? লা আখাযনা মিনহু বিল ইয়ামিন, বিমানে দ্বারা দিয়ে করতে আল্লাহ বলেন আমি ধরতাম আমার ডান হাত দিয়ে। আপনাকে ধরতাম না, আমার ডান হাত দিয়ে আমি আল্লাহ ধরতাম। বাংলা অর্থে যদি এই শব্দটা সংস্কার করা দরকার, আপনি একটু মিলাবেন, শব্দের দিকে মিলবে না। বাংলায় আমিও পড়েছি, লেখা আছে যে হে নবী আপনার ডান হাত চেপে ধরতাম, কণ্ঠনালী কেটে ফেলে দিতাম না। বাংলা আরবির সাথে মিলছে না। লা আখাযনা, এখানে ফাইল সরাসরি আল্লাহ। আল্লাহ বলেন আমি ধরতাম। কি দিয়ে ধরতাম? মিনহু বিল ইয়ামিন, বিমানে দ্বারা দিয়ে।
আমার ডান হাত দিয়ে ধরতাম। প্রশ্ন আসতে পারে আল্লাহর বাম হাত আছে না নেই? মেন হবি সীমান দিলেন না কেন যে আমি বাম হাত দিয়ে ধরতাম? আমরা আল্লাহর বান্দা যারা দুনিয়াতে আছি, সচরাচর যেটা বললে বুঝি বেশি, আল্লাহ ওই উদাহরণ দেখবেন কোরআনে দিয়েছেন। হ্যাঁ, আমরা বাম হাত দিয়ে আল্লাহ ধরতে পারতেন, কিন্তু আমরা দেখি আমাদের ডান হাতে শক্তি বেশি। কথা বলেন এখানে। আল্লাহ আমাদের বোঝাতে চেয়েছেন, দেখো আমি বাম হাত দিয়ে ধরলেও শক্ত করে ধরতে পারতাম, ডান হাতের কথা দিয়েছি এই কারণে যে আমার ধরা বড় শক্ত ধরা, আর আমি ধরলে তাকে আর ছুটে যাওয়ার কোন সম্ভাবনা। এতটুকু আল্লাহ যদি শেষ করে দিতেন হয়ে যেত না। পরের শব্দ তো আরো কঠিন। শুধুমাত্র ডান হাত দিয়ে আমি আল্লাহ চেপে ধরতাম না, কণ্ঠনালী যেটা দিয়ে কথা বলেন ওইটাও কেটে ফেলে দিতাম। আর এ ব্যাপারে আমাকে নিষেধ করার মতো কেউ সক্ষম ছিল না। কত শক্ত কথা দিয়েছেন! তার মানে কোরআনে আল্লাহ যা দিয়েছেন সব তার নিজের কথা, এত নেই কারো কথা এর ভেতরে। বলেন বলেন। অথচ এই দেশে অনেক পাগল ছাগলকে আমরা বলতে শুনি লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, রাহুল বুখারী। কথা আল্লাহর চালিয়ে দেয় নবীর নামে। কথা বলছেন নবীজিকে আল্লাহ যদি বলতে পারেন যে আপনি আমার নাম বাদ দিয়ে যদি নিজের নামে চালিয়ে দিতেন, আপনাকেও আমি ছাড়তাম না। আর যারা বুঝে করুক আর না বুঝে করুক এ কথা বলেন যে লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, রাহুল বুখারী। বলেন তো আপনার কি কেটে ফেলা দরকার? হ্যাঁ, আপনার কি কেটে ফেলা দরকার? আপনি নিজেই বলেন। নবীকে আল্লাহ যদি আমার ধমক দিতে পারে যে আপনি কি? এই জন্য আমি আহ্বান জানাচ্ছি, যে সমস্ত অনুষ্ঠান বিভিন্ন রাজনৈতিক বলেন আর ধর্মীয় বলেন যারাই বক্তব্য দেন, কোরআন যদি শুদ্ধ করে পড়তে না পারেন, যদি সঠিক অর্থ বলতে না পারেন, আপনি আয়াত পড়বেন না। আন্দাজে আয়াত পড়েন, পুরাটাই ভুল, সেসব অর্থ পাল্টিয়ে যায়। আপনার দরকার কি? আপনি জেনারেল শিক্ষিত মানুষ, আপনি বাংলায় বলেন। কথা বলছেন না কেন? সেদিন পঞ্চগড় ঠাকুরগাঁও একজনকে পেয়েছিলাম, কলিল্লাহ কলিল্লাহ কলিল্লাহ, তারপর বলতেছেন এমন ভাবে আয়াত পড়ছে মনে হচ্ছে নতুন জিবরাইল নাজিল করছে। ওনারা বললাম আপনি একটা বাংলা শিক্ষিত মানুষ, বাংলায় বলেন না ইংরেজিতে বলেন। আপনি আরবি পড়তে পারেন না শুদ্ধ করে, বাংলাও জানেন না বলতে, আপনি বলতে গেলেন কোন কারণে? এই যে বললেন যা অর্থ পাল্টিয়ে গেল। বলছে কুলিল্লাহুম্মা তুতিল মুলকা মান তিশা। তিশা মানে তিশা গাড়ি কমিল্লা না, ওই যে তিশা নায়িকা আছে আমার মনে হয়, ওর সাথে লাইন আছে। কুলিল্লাহুম্মা তুতিল মুলকা মান তাশা হবে, বলছে তিশা। এই কত জোরে টান দেওয়ার দরকার, কিন্তু পড়ছেন ভুল আর রেগে গেছে। হ্যাঁ, হুজুর এত মানুষের সামনে। আর ভাই আপনি কোরআনের আয়াত ভুল পড়বেন। কোরআনে অন্য কারো কথা যদি নবী নিজের নামে চালিয়ে দেয়, তাই তার কণ্ঠনালী কেটে ফেলার কথা। আর আপনি বানিয়ে বানিয়ে বলবেন, আর আমি কিছু বলবো না মানে। এই জন্য আমি আজকে নরম ভাষায় আহ্বান জানালাম, যারাই হোক বিভিন্ন রাজনৈতিক জায়গায় দেখি জেনারেল মানুষগুলো এমন ভাবে আয়াত পড়ে পুরাটা অর্থ পাল্টিয়ে। আর এরকম আলেম থাকলে আপনি তো মুসিবতে পড়বেন। বিশেষ করে কওমি মাদ্রাসার আলেম যারা, আর আলিয়া মাদ্রাসার বড় বড় যারা আলেম আছে, মুহাদ্দিস আছে, মুফাসসির আছে, এদের সামনে পড়লে আপনি ধরা খাবেন। এই জন্য আপনার জানা নেই যখন আপনি পড়বেন, শুদ্ধ করে পড়তে পারলে পড়েন, না হলে বাংলায় পড়েন। আপনি আন্দাজে করেন আর আয়াত ভুল পড়িয়ে অর্থ পাল্টিয়ে যাবে, আপনি জানেন কি গুনাহ হয়? কবিরা গুনাহ হয়। অর্থ পাল্টিয়ে এমন অর্থ করছেন যেটা আল্লাহ বলতে চাননি। কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ, সুয়াদ আছে। হে নবী আপনি বলেন আল্লাহ এক এবং তার কোনো অভাব নেই। কেউ যদি বলে আল্লাহুস সামাদ, সামাদ মানে যার অভাব আছে, খালি সিন জুড়ে দিলাম, কত অর্থ পাল্টিয়ে গেছে। ইদা জা নাসরুল্লাহি ওয়াল ফাত, এখানে সুয়াদ আছে। নসর মানে সাহায্য, আর নুন সিন রা, নাসর মানে ঈগল পাখি। আকাশ পাতাল পাল্টিয়ে যায়। একটা সূরা শুদ্ধ করে পড়তে পারে না, আর জনসভায় দাঁড়িয়ে কুলিল্লাহুম্মা তুতিল মুলকা মান তিশা তিশা তিশা, দাঁত খুলে ফেলা দরকার শয়তান।
সাবধান করলাম আগামী থেকে এরকম উল্টা পাল্টা বকবেন না, না পারলে বাংলায় বলবেন, ইংরেজিতে বলবেন, কথা বলছেন না কেন? আপনি যে ভাষা পারেন সে ভাষায় বলেন। আপনি কোরআনের ভাষা পড়তে হলে শুদ্ধ করে পড়া লাগবে, কারণ প্রত্যেকটা অক্ষর দিয়ে আল্লাহ আমাদের নবীর নাম, মান, শান সব উপরে তুলে ধরেছেন। আলিফ দিয়ে আহমাদ, প্রশংসিত; বা দিয়ে বাশির, সুসংবাদদাতা; তা দিয়ে মুত্তাকি, তিনি ভয়, আল্লাহকে ভয়কারী, পরহেজগার; 4 নম্বরে সা দিয়ে মুদাসসির, কম্বলওয়ালা; জিম দিয়ে জামিল, তিনি সুন্দর; হা দিয়ে হামিম, তিনি অন্তরঙ্গ বন্ধু; খ দিয়ে খাতামান নবিয়্যিন, তিনি শেষ নবী। এভাবে সর্বশেষ আল্লাহ ডাক দিয়েছেন ইয়া দিয়ে, ইয়াসিন, হে নেতা। সুবহানাল্লাহ বলতে পারেন না? আর আপনি সেই অক্ষরগুলো উচ্চারণ করতে পারেন না, আন্দাজে তিসা তিসা তাসা কি করেন? নবীজিকে আল্লাহ এমন একটা গ্যারান্টি যুক্ত কিতাব দিয়ে জানালেন যে এর ভেতরে আমি ছাড়া কারো কথা নেই, কোরআনটাই আমি আল্লাহর কথা। সুবহানাল্লাহ বলতে পারেন না? সেখান থেকে পড়েছি মাত্র একটা আয়াতের 4 ভাগের 1 ভাগ, 32 নম্বর আয়াত। কত? আজকের আলোচনার বিষয় হচ্ছে মানবীয় ত্রুটির কারণে, ভালো করে শুনবেন, মানবীয় ত্রুটির কারণে ছোটখাটো যে অপরাধগুলো আছে আল্লাহ এগুলো মাফ করে দেবে। মানবীয় দুর্বলতার কারণে, ত্রুটির কারণে যে সমস্ত ছোটখাটো অপরাধ আছে আল্লাহ মাফ করে দেবে, কিন্তু 2টা অপরাধ আল্লাহ মাফ করবে না। একটা হচ্ছে বড় গুনাহ, যেটা কবিরা গুনাহ বলা হয়, আর একটা ফাওয়াহিশা, অশ্লীলতা। এটা আলাদা ভাবে ওয়াদি আল্লাহ জানিয়েছে। এবার আসেন আমরা তাফসিরে যাচ্ছি, কি চলে যাবেন নাকি? একদম চলে যাচ্ছে? হ্যাঁ, চলে যাওয়া লাগবে না। আমার জেলে থাকা অবস্থায় প্রায় 8টা বই আমি রেকর্ড করেছিলাম, তার ভেতরে 3টা লিখতে পেরেছি বাইরে এসে। আমার গাড়িতে পাওয়া যায়, যাওয়ার সময় শিক্ষিত মানুষরা নিয়ে যাবেন, অনেক তথ্য দিয়েছে ওর ভেতরে, সৃষ্টি জগৎ নিয়ে লিখেছি পুরাটা। গাড়িতে যাওয়ার সময় শিক্ষিত অবশ্যই আপনি নিয়েছে, একটু ঘরে রাখবেন, মাঝে মাঝে দেখে দেখে পড়বেন। আমারও লেখাটা একটু সার্থক হবে, আপনাদেরও জ্ঞান বাড়বে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের আয়াতে ঢুকছি, এবার তেলাওয়াত করেন জবান খুলে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির। এতগুলো মানুষ তেলাওয়াত করছেন, মানুষের রওশনের স্বাদ, জবান খুলে পড়া যাচ্ছে না? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। না, আমি আমাদের বিভিন্ন জায়গায় দেখি মেয়েদের আলাদা স্টেজ করে, এটা নেই, এমনি আশপাশে আছে। ওরে বাবা, গরিব মানুষ, 18টা গরু চলে গেছে, তার মানে এলাকায় 800 বলে গেছে। একটু জিকির করেন সুবহানাল্লাহ। থাক ভাই, যে আরে জিকির করার মতো জীবন যায় যায় অবস্থা। কোন এলাকায় আসলাম এইরকম রওশনের সাথে দেখি না, আমি পুরুষ মানুষের মতো জিকির করবে। আমি 3টা গুনার 2টা শাস্তি হয় বলছিলাম, একটা বাকি আছে, ওটা আমি আয়াতের সাথে মিলাবো ইনশাআল্লাহ, একটু ভালো করে শুনবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইয়াজতানিবুনা কাবাইরাল ইসমি ওয়াল ফাওয়াহিশা ইল্লাল লামাম। এই পৃথিবীর ময়দানে যারা বড় বড় গুনাহ থেকে বেঁচে থাকবে, কবিরা গুনাহ। 2 নম্বরে আলাদা ভাবে আল্লাহ আরেকটা গুনার নাম দিয়েছেন আল ফাওয়াহিশা, অশ্লীলতা।
বেহায়াপনা ও অশ্লীলতা এইটা থেকে যারা বেঁচে থাকবে ইল্লাল্লাহ মামা, আল্লাহ পাক বলেন মানবীয় ত্রুটির কারণে ছোটখাটো যে অপরাধ হবে এগুলো আমার আল্লাহ নিজেই মাফ করে দেবে। ইন্না রাব্বাকা ওয়াসিউল মাগফিরাহ, আপনার রব বিশাল ক্ষমার পরিধি নিয়ে তিনি বসে আছেন। এবার আসেন আমরা আয়াতের ব্যাখ্যায় যাচ্ছি। আল্লাযীনা, যে বা যারা, ইয়াজতানিবুনা, এটা মুজারে বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার, ইয়াজতানিবুনা বহু বচন দিয়েছেন। আল্লাহ পাক বলেন যারা বেঁচে থাকবে, এখন থাকছে এবং ভবিষ্যতেও যারা থাকবে, কাবাইরাল ইসমি, বড় বড় গুনাহ থেকে, পাপ থেকে। বড় গুনাহ কয়টা? ইমাম আয-যাহাবী রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাবে লিখেছেন বড় গুনাহ ৭০টা। ইমাম আবু হানিফার একটা কিতাবে পেয়েছি বড় গুনাহ ৯৯টা। ইমাম আহমদ ইবনে হাম্বলের একটা কিতাবে পেয়েছি বড় গুনাহ ১২০টা। কোরআনে কারিমে পুরাটা পড়ে আমি বড় গুনাহ পেয়েছি ৫০০টা। একটা একটা করে আপনাকে এই গুনাহগুলো এখন বর্ণনা করে যদি সব বলা যায়, আপনাকে সবগুলো থেকে বেঁচে থাকা লাগবে। এর ভেতর আমার সবগুলো কম্পিউটার করা আছে, আমি সবগুলো বিভিন্ন জায়গা থেকে নোট করে করে মিলিয়েছি যে বড় গুনাহ ৭০টা, সর্বোচ্চ ৫০০টা। যদি আমরা এগুলো থেকে বেঁচে থাকতে পারি, আল্লাহ আমাদেরকে একটা গ্যারান্টি দিয়েছেন, ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা। আল্লাহ ইন দিয়েছেন, যদি তোমরা বেঁচে থাকতে পারো বড় বড় গুনাহ থেকে। বড় গুনাহ কয়টা বললাম? সর্বোচ্চ। আরো জোরে। ইমাম আয-যাহাবীর লেখা কিতাবে পেয়েছি কবিরা গুনাহ ৭০টা। কয়টা? আপনি ৭০টায় ধরেন, ৫০০টা এখন বাদ দেন। এগুলো থেকে যদি সত্যি আমরা বেঁচে থাকতে পারি, এর ভেতরে আবার সব চাইতে বড় আছে ৭টা। কয়টা? আকবারুল কাবায়ের যেটা, এর ভেতরে আবার আরো বড় সব চাইতে আছে ৩টা। আমরা এখন ৫০০টা, ১২০টা, ৯৯টা, ৭০টা, ৭টা, ৩টায় আসি। এই ৩টা গোনা থেকেও যদি আমরা সত্যি বেঁচে থাকতে, একটা গোনাও তোমাদের থাকবে না। কাফারা ইউকাফিরু, আল্লাহ পাক বলেন পাল্টিয়ে দেবেন, পরিবর্তন করে দেবেন, ওটা ঢেকে ফেলবেন। কোন জায়গায় যদি আল্লাহ কোন গুনাহ মাফ করে দেয়, জায়গাটা আর ফাঁকা রাখে না, ওই জায়গাটা পুরো আল্লাহ নেকি দিয়ে পরিবর্তন করে দেয়। ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, দুইটাই বহুবচন। আল্লাহ পাক বলেন কোন মানুষ যদি তারপরে ঈমান আনে আর যদি ভালো ভালো কাজের আঞ্জাম দেয়, সৎ আমল করে। এই দেশে একটা ভেজাল আছে, সৎ আমল মানে আমরা মনে করি নামাজ পড়া, রোজা রাখা। না, সত্য কথা বলা এটাও সৎ আমল। এক কথা বলে না, ন্যায় বিচার প্রতিষ্ঠা করা এটাও সৎ আমল। এই জন্য আমাদের আদম নবীকে যেদিন আল্লাহ ক্লাস নেয়, আল্লামা আদামাল আসমা কুল্লাহা সুম্মা আরাদাহুম আলাল মালাইকা। এই যে আসমা কুল্লাহা, ইসমের বহুবচন আসমা, ভালো করে বুঝবেন, বিশেষ করে যারা জ্ঞানী মানুষ তাদের জন্য। আল্লাহ পাক বলেন আমি শিক্ষা দিয়েছি আদমকে বিভিন্ন জিনিসের নাম। আমরা অনেকেই মনে করি এর নাম মানে আলু, পটল, ঝিঙ্গা, ঝাল। এইটা মনে করি তো অনেকে কোরআন শরীফের কাছে আমরা ভালোভাবে যেতে চাই না, যে আদমকে আমরা শিক্ষা দিয়েছি আলু, পটল, ঝিঙ্গা, এই মাছ, এইগুলোর নাম না। আল্লাহ ক্লাস নিচ্ছেন নিজে, ছাত্র আমাদের মতো। কে কে? সরাসরি নবী, তার প্রথম মানুষ। একটু খেয়াল করে শোনেন, আল্লাহ নিজে ক্লাস নিচ্ছেন। ক্লাসের ছাত্রকে বলেন, বলেন, ক্লাস নিচ্ছেন কোথায়? জান্নাতে। কোথায় বলেন তো? জায়গাটা যেমন দামি, ছাত্র এরকম দামি, শিক্ষকও এরকম দামি। ক্লাস কি উল্টা পাল্টা নিলে হবে? কি শিক্ষা নিচ্ছেন আপনি? আল্লাহ ওই দিন শিক্ষা দিয়েছিলেন সমস্ত ন্যায় এবং সমস্ত অন্যায়। তাফসীরে হাক্কানির ভেতরে বেশি এই আল্লামা আদামাল আসমা কুল্লাহা,
তাকে আল্লাহ সব শিক্ষা দিয়েছিলেন, মানে যত ন্যায় এবং অন্যায়ের যে বিষয়গুলো সব ওই এক ক্লাসে আল্লাহ সবগুলো তাকে শিখিয়ে দিয়েছেন। আমাদেরকে কিন্তু ওই শিক্ষা দেওয়া হয়নি, কিন্তু আমরা আদমের সন্তান, এই জন্য বংশ পরস্পরায় আদমের সন্তান হিসাবে বাবার কাছ থেকে আমরাও পেয়ে গেছি। লেখাপড়া আপনি না জানলেও কোনটা ন্যায় কোনটা অন্যায় আপনি জানেন। কোথায় পেলেন শিক্ষাটা? ওই যে জান্নাতে যে ক্লাসে শিক্ষা দিয়েছিল ওইটা আমরা পেয়েছি। কথা বলেন ঠিক কিনা? এই জন্য পৃথিবীর সবচাইতে বড় কাজ ন্যায় এবং অন্যায়, এই দুইটার পার্থক্য করে জীবন চালানো। এই দুইটা নেই, এই জন্যই তো এই পৃথিবী নষ্ট হয়ে যাচ্ছে। আগে আল্লাহ নবীকে আল্লাহ নামাজ দেননি, রোজা দেননি, হজ দেননি, সবচাইতে আগে আল্লাহর নবী ছিলেন সত্যবাদী এবং ন্যায়পরায়ণ। নবুয়ত পাওয়ার আগে তিনি সত্যবাদী, এই জন্য আলামিনা সাদিক বলে ডাকতো। কথা বলে না কেন? নবুয়ত পাওয়ার আগে তিনি ন্যায় বিচারক ছিলেন, ন্যায় পরায়ণতা শিক্ষা দিয়েছেন জনগণকে। যে কাবার পাথর নিয়ে চার বংশের ভেতরে যে গন্ডগোল ছিল আবহমান কাল থেকে ওটা মিটিয়েছিলেন ন্যায় ভাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার কোরআনে কারিমে আমি আল্লাহ তিনটা জিনিস দিয়ে সাজিয়ে দিয়েছি। এক নম্বরে সিদক ওয়া আদলা, সত্য এবং ন্যায়। দুই নম্বরে এক নম্বরে সত্য যা দিয়েছি, দুই নম্বরে ন্যায়, তিন নম্বরে লা মুবাদদিলা লিকালিমাতি। কোনদিন আমার কোরআনের কোন কথা নড়ন চড়ন হবে না, পরিবর্তন হবে না। জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, আমি যেটা বলতে চাই পর্যন্ত এসে, আমরা যদি সত্যি সালেহ মানে শুধু নামাজ রোজা হজ যাকাত না মনে করে ন্যায় এবং অন্যায় এবং ন্যায় প্রতিষ্ঠাত করা, এটা যদি আজ বুঝতে পারতাম, তাহলে ঈমান আনার পাশাপাশি এই নেক কাজগুলো আমরা সব জায়গায় জারি করতে পারতাম। যাতে মনে করি নেক কাজ মানে শুধু নামাজ পড়া। একটা ডাক্তার, সেও নেক কাজ করতে পারে, তার রোগী এবং সে নিজ দুইজন মিলে। আপনি লিখেই রাখেন যে আমার কাছে আসতে হলে 1000 টাকা বিল, ওর রোগ যা আছে বিল দেখেই বেড়ে যাবে। কথা বলেন না কেন? কেন আপনি এই হিসাবটা করতে পারেন না? ওখানে ন্যায় নিষ্ঠা কায়েম করতে পারেন না যে সবার জন্য এক না? এমন রোগী যদি থাকেন যার সামর্থ্য নেই, না দিলেও চলবে, লিখে দিতে পারেন না? ডাক্তার মতিয়ার রহমান, ওনার চেম্বারে আমি যে দেখেছি লেখা আছে বিল 300 টাকা, যদি সামর্থ্য না থাকে না দিলেও চলবে। এটা দেখে আমার মনে হয় রোগীর রোগ অর্ধেক ভালো হয়ে যাওয়ার কথা। আর আপনি প্রথমবারে 1000, পরের বার আসলে আরো 200 বেশি, ওর রোগ যা ছিল আরো বেড়ে যাবে। আপনি ইনসাফ কেন করতে পারেন না? প্রত্যেক জায়গায় এরকম নেক কাজ আছে। কথা বলেন ঠিক কিনা? আদালতে আছে, প্রশাসনে আছে, শিক্ষা ব্যবস্থায় আছে, অফিস আদালতে আছে, সব জায়গায় এই ন্যায় ন্যায় ন্যায়। এই জন্য নামাজি, রোজাদার, হজকারী, পর্দাকারী এদেরকে আল্লাহ আরশের তলায় ছায়া দেবেন। আল্লাহ বলেননি? প্রথমেই বলেছেন তাদেরকে দেব যারা ন্যায় বিচারক বাদশা। কথা বলেন না কেন? আলে ইমামুল আদিল হওয়া লাগবে সব জায়গায়। আমরা যদি সত্যি আজকে ভালো ভালো কাজ করার আগে চিন্তা করি যে না, আমি খারাপ কাজের বান্দা লাগে দেব, খারাপ কাজের বান্দা যদি দিতে পারি তাহলে তো ভালো কাজ আমার এখন আর যতটুকু আছে এটা যথেষ্ট। আমি ভালো কাজও করলাম, ওদিকে বান্দাল কেটে দেওয়া আছে, সতের মতো আসতেছে অন্যায়। কত মানুষ দান্দায় আছে, যা করি করি, কালেমাও পড়ছি, এদিকে পাপও করছে, কাটাকাটি, মাঝখানে জান্নাতে যাব ফাও। কুষ্টিয়ার বড় বাজারে ওই 16 সালের এক ঘটনা। একজন বসে বসে শুধু জিকির করছে। জিজ্ঞাসা করলাম, দাদা সব সময় মসজিদে দেখি, কি করেন আপনি? কোনো কাজ নেই। কাজ নেই, শহরে থাকতে হলে তো খাওয়া লাগে, কি খান? আমার বাবার জমি ছিল, বিক্রি করে ব্যাংকে রেখে দিয়েছি, ওখান থেকে টাকা আসে, ওই টাকা তুলি আর খাই আর আল্লাহ আল্লাহ করি। তো গোনা হবে, কবিরা গোনা হবে সুদ খেলে, আমি জানি। সুদ খেলে কবিরা গোনা হয় আমি জানি। এই জন্য টাকা আমার নামে না, টাকা আমার বোন নামে। কত সালা, বোর নামে টাকা রেখে দিয়েছি, গোনা হলে ওর হবে। এরপরও যদি আল্লাহ গোনা দেয়, যে জিকির করি, এই জিকির আর ওই গোনা কাটাকাটি, মাঝখানে জান্নাতে যাব ফাও।
এ ধান্দা এদেশে 100 জনের 98 জন আছে, কথা বলেন ঠিক কিনা? না, আপনাকে আগে বাঁধাল দেওয়া লাগবে, আগে প্রতিবন্ধকতা সৃষ্টি করা লাগবে। গোনার কাছে আমি যাব না। আল্লাহ পাক বলেন বড় বড় গুনাহ থেকে যদি সত্যি বেঁচে থাকতে পারো, বিশেষ করে ফাহিশা, এটা আলাদাভাবে বললাম কেন? কারণ যত গুনার মূল কিন্তু এই ফাহিশা কাজ। অথচ আজকে এটার জন্য প্রতিযোগিতা হয়, অশ্লীলতা ফাহিশা কাজের জন্য দেশে প্রতিযোগিতা হয়। এই যে নোবেল বলেন, নাটক বলেন, থিয়েটার বলেন, সিনেমা বলেন, বিভিন্ন কনসার্ট বলেন, সব জায়গায় দেখেন প্রতিযোগিতা, বিভিন্ন মেলার নাম নিয়েও গোনা করার প্রতিযোগিতা। অনেকে কাজ কাম পায় না, নিজের মেয়েকে, বউকে, বোনকে, ভাবিকে সাজিয়ে নিয়ে যাচ্ছে মেলায়। এটা অশ্লীলতা না? এটা ফাহিশা না? এটাকে বেঁচে থাকতে হবে আপনাকে। আল্লাহ পাক বলেন এই অশ্লীল কাজ থেকে যদি বেঁচে থাকতে না পারো, শয়তানের কিন্তু মেন টার্গেট ছিল জান্নাত থেকে আদমকে এবং হাওয়াকে বের করে দেবে না। ওর মেন টার্গেট ছিল এই যে আমি আদম আর হাওয়ার লজ্জাস্থান দেখবো। এই জন্য শয়তান হচ্ছে যৌনবাদী, ও যৌনতা ছড়াতে বেশি ভালোবাসে। আজ যারা নিজেদের বউ দিয়ে, মেয়ে দিয়ে যৌনতা ছড়ান, আল্লাহর কসম আপনার আর শয়তানের ভেতরে কোনো পার্থক্য নেই। আপনার নিজের বউ সুন্দর, মেয়ে সুন্দর, হ্যাঁ, মেয়ে আপনার জামার জন্য, বউ আপনার জন্য। আমাদের পূর্বপুরুষদের দিকে তাকান, তাদের মেয়েরা, বউরা কম সুন্দর ছিলেন না। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহর ছোট মেয়ে পৃথিবীর বিশ্ব সুন্দরের তালিকায় সে। তারপরেও তিনি স্বামীকে বলতেন, স্বামী মারা যাওয়ার পরে বেশি মানুষ ডাকবা না, তাড়াতাড়ি মাটি দিয়ে দিবা, মানুষ যেন অন্তত উপর থেকে বুঝতে না পারে নবীর মেয়ে এরকম মোটা ছিল, এরকম চিকন ছিল। কি লক্ষ্য করেন, কি চিন্তা করেছেন তারা? আর আজ আপনি পৃথিবীতে নিজের সৌন্দর্য প্রদর্শন করার জন্য প্রতিযোগিতা করেন। এটা যদি প্রদর্শন করার বিষয় হতো, মা হাওয়া আলাইহিস সালাম পৃথিবীর শ্রেষ্ঠ সুন্দরী ছিল, তিনি আপনাকে মানুষকে দেখিয়ে বেড়াতেন। কথা বলেন না কেন? সুতরাং যাদের বউ, মেয়ে, যাদের বেটার বউ, যাদের বোন এভাবে বেপরদায় চলে, বুঝবেন একজন মহিলা বেপরদায় চলার কারণে যদি জাহান্নামে যায়, 4 জন পুরুষ মানুষ সাথে নেবে, বাবাকে, বড় ভাইকে, স্বামীকে আর বড় ছেলেকে। এক একজন যদি 4 জন করে নিয়ে যায়, আমরা যাবো মনে হয় কোথায়? মেয়েরা যারা এসেছেন বিভিন্ন জায়গায়, কান খাড়া করে শোনেন। আল্লাহ পাক বলেন, করোনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। রব্বুল আলামিন বলেন, হে মেয়েরা, ঘরের পরিবেশে থাকবে, বাইরে যখন যাবে রূপ সৌন্দর্য প্রদর্শন করে বের হবে না। এখানে তাবাররুজের অর্থ তাফসিরে খাজেনের ভেতরে আছে 3টা। 1 নম্বরে মেয়েরা যখন রাস্তাঘাটে আসে তখন ওদের পোশাক হয়ে যায় 8-60 ছোটখাটো। এই জন্য মেয়েদের চশমায় জামা পরা জায়েজ নেই। অথচ স্কুল থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় পর্যন্ত মেয়েরা পড়ছে, যারা সব মুসলমানের মেয়েরা, কি পোশাক পরে যায় তারা। একটা যুবতী মেয়ে 20 বছর, 22 বছর, 25 বছর বয়স, বুকে কোন ওড়না নেই, স্ক্যান টাইট প্যান্ট পরা, গেঞ্জি গায়ে দিয়ে বাস থেকে নামতেছে। বলেন তো কেমন লাগে? বলেন কেমন লাগে দেখতে? আমার বিশ্ববিদ্যালয়ে এরকম মেয়েরা যখন আসে দেখতাম, বাসওয়ালা যখন বাস নিয়ে যাচ্ছে বলে, মামা, বাস দাঁড়িয়ে গেছে, উনি উঠে বসেছে সামনে, মামা ওর দিকে তাই অ্যাক্সিডেন্ট করেছে। মামা যে তাকাবে সামনে না, ও মামির দিকে তাকিয়ে মামা শেষ। আমি একবার যশোরে মাহফিলে গিয়েছিলাম, যশোরে পালবাড়ি, তখন বাসে যেতাম, ওই সময় যে নেমে কেবল দাঁড়িয়েছি আর দেখি মিছিল আসতেছে, এটা মানে 14 সালের দিকে হবে। তখন আমি কেবল মাস্টার্সে উঠলাম। ওই সময় দেখে MM কলেজের মেয়েরা, কারো 20 বছর, 22 বছর এরকম বয়স, বুকে কোন ওড়না নেই, হাতে একটা ব্যানার আর এক হাতে ইফটিজিং এর বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন। চিন্তা করলাম, পুলিশ যদি আশপাশে থাকে, না জানি কোন কোন সালের আসামি বলে চালিয়ে দেয়।
ঢোকলাম চাঁদ দোকানে, দেখে দেখে আমার পাশে এক পুলিশ। আরে ভাই, আপনার যন্ত্রণায় আসলাম আর আপনি আমার সামনে। হুজুরে যে মিছিল আসতেছে, একটা কথা বলবো, বলেন। ওরা যে বলছে ইফটিজিং এর বাইরে ডাইরেক্ট অ্যাকশন, যা দেখছি মনে হয় ইফটিজিং আমি আগে করি, কারণ যে জিনিস দেখছি আমি করব কি। ঠিকই বলিস। কি মেয়েরা যারা এসেছেন পোশাক আশাক আগে 4 পিস, এরপরে 3 পিস, এরপরে 2 পিস, এখন 1 পিস চলছে। কয়েকদিন পরে দেখবেন নেই পিস। বলবে যে আল্লাহ যে পোশাক দিয়েছে ও ছাড়া আমরা পোশাক মানি না। আপনার বউ সুন্দর, আপনি দেখতে পারেন না, আপনি কেন বাইরের মানুষকে দেখাবেন? আপনি কুত্তার চাইতেও খারাপ। এই পৃথিবীতে একটাই প্রাণী আমরা পেয়েছি, এত বড় লেজ, তারপরও লেজ উঁচু করে মানুষকে দেখায় যে যা দেখবি দেখ। এত বড় লেজ দিয়েও নিজের লজ্জাস্থান ঢাকতে পারে না। 12 হাত শাড়ি, এত বড় মেক্সি, এত বড় ওড়না দিয়েও নিজের গোপন অঙ্গগুলো যারা ঢেকতে পারে না, এরা আর কুকুর কি বলেন? এদের সাথে কুকুরের তুলনা দিলে কুকুরের মান সম্মান যাবে। এখানে তাবাররুজের প্রথম অর্থ, মেয়েরা রাস্তাঘাটে আসলে ওদের পোশাক আটসাট হয়ে যাবে, এটা জায়েজ নেই। হ্যাঁ, আপনি আটসাট পোশাক পরবেন না তা বলছে না, পরবেন আপনার স্বামীর সামনে। স্বামী যদি পছন্দ করে যে আপনার ব্লাউজে এর হাতা থাকবে না, কোনো ব্যাপার না, দরকার ব্লাউজ গায়ে দেওয়ার দরকার নেই, কি কোনো অসুবিধা নেই। কারণ হাদিস আছে ইদা নাজারা ইলাইহা সাররাতুহু, যদি তোমার স্বামী তোমার দিকে তাকায় তাকে আনন্দ দিবা। এখন কিভাবে দেবেন এটা আপনার ব্যাপার। আপনি যদি তাকে হাসি খুশি দিয়ে, কোন স্ত্রী যদি স্বামীকে দেখাতে আনন্দ দিতে গিয়ে হাসে, যেই কয়টা দাঁত বের হবে ওই কয়টা নফল নামাজের সওয়াব পাবে। 6টা দাঁতের কথা তিরমিজি শরীফে আছে, নবীজি বলেন যদি 6টা দাঁতও বের হয়ে যায় তে 6টা নফল হজের সওয়াব পাবেন। এত সুবহানাল্লাহ বললেও সমস্যা, বাড়ি যেয়ে দেখবেন 32টা কেলিয়ে পড়ে আছে। কি গো, হুজুর বললো যে এই কয়টা দাঁত দেখবেন ওই কয়টা হজ, দেখেন কেলিয়ে পড়ে আছে, দাঁত আর বন্ধ হচ্ছে। সম্মানিত মা বোনেরা, স্বামীকে আনন্দ দেওয়া লাগবে। ও মাঠে ঘাটে চাকরি ব্যবসা বাণিজ্য করে যখন বাড়িতে আসবে, সাররাতুহু, তাকে আনন্দ দেবেন, হাসি খুশি দিয়ে, সাজগোজ দিয়ে, কথাবার্তা দিয়ে, অভ্যর্থনা দিয়ে, যেভাবে হোক তার আনন্দ দেওয়া লাগবে। এটা আপনার 4টা কাজের একটা কাজ। 2 নাম্বার, ওয়াইদা গাবা আনহু হাফিজানহা হাফিজাতুহু, যখন স্বামী বাইরে যাবে তখন আপনি হেফাজতে থাকবেন। অথচ আপনি হেফাজত তো থাকেন না, আর অন্য লোকের সাথে গল্প করেন। স্বামী যদি কাউকে পছন্দ না করে তাকে ঘরে আসতে দেওয়া যায় নেই, কথা বলেন না কেন? স্বামী যদি চায় যে আমার ছোট ভাই আপনার ঘরে আসবে না, ঠিক আছে, আপনার ঘরে আসবে না। পাশের বাড়ির সলির মধ্যে আপনার সাথে আসবে না এই বাড়িতে, সে যদি চায় যে ওই সলির মধ্যে আসবে না, তাই আসবে না। অথচ বাড়ি থেকে চলে গেলে সলির মধ্যে আস্তে করে ডাক দিয়ে আপনি মনের কথা বলেন। আপনি মানুষ। 3 নাম্বার, স্বামী যদি দিনের কাজ করে, ইসলামের কাজ করে, মানবতার কাজ করে, তাকে সাহায্য করবেন, ছাড় দেবেন, তাকে আপনি আরো উৎসাহ দেবেন না। অধিকাংশ মেয়ে লোকের বাধা দেয়, কথা বলেন এখন। 4 নাম্বারে, স্বামী যেটা পছন্দ করে ওটা যদি জায়েজ হয়, জীবন থাকতে আপনাকে মেনে নেওয়া লাগবে। আমি সহ যত স্বামী এখানে বসে আছি, প্রত্যেকটা স্বামীর পক্ষ নিয়ে বলছি, মেয়েরা কান খাড়া শোনেন। প্রতিটি মেয়ে, প্রতিটি স্বামী আমরা চাই যে আমাদের বিয়ের পরে আমার মা বাবা আমার সাথে থাকবে। কিন্তু এখন 100টার 98টা মহিলা নামাজি মহিলা এটা চাই না। না, ওরা আলাদা করে দেন নাই, বৃদ্ধাশ্রমে রেখে আসেন। আপনার নামাজ রোজা কালো বোরকা কিচ্ছু কাজে আসবে না। কারণ আমি স্বামী, আমি চাচ্ছি আমার মা বাবা আমার সাথে থাকবেন। আপনার কি অসুবিধা? কি আপনি কি বাবার বাড়ি থেকে টাকা পয়সা এনে মানে দিচ্ছেন? এত বছর 25-30 বছর আমার পেছনে শ্রম দিল আমার মা আর বাবা, আজ তাদের আলাদা করে দেওয়া লাগবে। তুমি 2 দিন আসার পরে তুমি কোন মহারতী? শুধু এই মেয়েটারও দোষ নাই, মেয়েটাকে ওর মা আর ওর বড় বোন ওখান থেকে শুধু মোবাইল করে, আর কতদিন থাকবি, আলাদা হয়ে যা, এক কথা বলছে না। এরকম বউ দেশে নেই। কার কার বউ এরকম কান ভারী করে? হাত তোলেন তো।
একজন ওর ভাত আজকে বন্ধ হয়ে গেল বলে এলাকায় তাহলে রোগ আছে। সম্মানিত মা বোনেরা দেখেন কার স্বামী ওইটা, চিন্তা করেন যে কত লজ্জা শরম ত্যাগ করে হাত দিতেছে, কোন জাহান্নামে আছে। 2 নম্বরে তাবাররুজের অর্থ মেয়েরা যখন রাস্তাঘাটে আসবে তখন ওদের সাজগোজ বেড়ে যাবে, মেয়েরা সাজতে পারবে শুধু স্বামীর জন্য। 3 নম্বরে মেয়েরা যখন রাস্তাঘাটে চলাফেরা করে তখন মাজা হেলে দুলে চলে। তাবাররুজের 3টার একটাও যদি পাওয়া যায় জান্নাতের ঘ্রাণ পর্যন্ত মেয়েরা পাবে না। বলেন নাউজুবিল্লাহ। কথা বললেই মেয়ে লোকের রাগ হয়ে যায়, হ্যাঁ হুজুর আমার বিরুদ্ধে বলে, আরে ভাই আপনাকে আমি বাঁচাতে চাই, আমি কোরআনের চোখ হাদিসের চোখ লাগিয়ে দেখতে পাচ্ছি আপনি জাহান্নামে যাচ্ছেন। কথা বলেন না কেন? আমি চাই আপনি বেঁচে যান। এখানে ফাওয়াহিশা আল্লাহ আলাদা করে দিয়েছে, আর ফাওয়াহিশা বলতে আমি বুঝি অশ্লীলতা পুরুষ মানুষের চাইতে মহিলারা বেশি ছড়ায়। এই জন্য চুরি করার ক্ষেত্রে দেখবেন আল্লাহ পুরুষের নাম দিয়েছেন আগে ওয়াসারিকু ওয়াসারিকাতু, আর যেখানে অশ্লীলের কথা জিনা ব্যভিচারের কথা সেখানে আল্লাহ মেয়ে লোকের নাম আগে দিয়েছে। আর জানিয়াতু ওয়াজানি আগে মেয়ে লোকের নাম, কারণ এই জিনা ব্যভিচার এই অশ্লীলতা এগুলো শুরুই হয় মেয়েদের তরফ থেকে। কথা বলছেন না কেন? জুলাইখা শুরু করেছিল কি পুরুষ মানুষ না মহিলা? আল্লাহ জানে ইন্না কায়দা কন্যা দিয়েছেন, জুলাইখা একা না, মেয়েদের চক্রান্ত বড় ভয়ঙ্কর। কিয়ামত পর্যন্ত যত মহিলা আসবে এই মহিলারা যদি এই 3টা বিষয় আঁকড়িয়ে ধরে, বাইরে গেলে সাজগোজ বেড়ে যায়, বাইরে গেলে পোশাক আটসাট হয়ে যায়, বাইরে গেলে মাজা হেলে দিলে চলে, এগুলো শয়তানের তীর, শয়তানের। আল্লাহ আমাদেরকে বাঁচান। ইন্না রাব্বাকা ওয়াসিউল মাগফিরা, আপনার রব বড় ক্ষমা নিয়ে বসে আছে। আমরা কেউ নৈরাশ না হই। এখনো সূর্য পশ্চিম দিকে ওঠেনি, এখনো তাওবার দরজা খোলা আছে। 2টা 3টা করে যেহেতু চলছে, আর আমার শরীরে রোগ হয়ে গেছে 3টা বছর ছেলে থেকে, এখন আমি স্বাভাবিক না। 10টার পরে জেগে থাকা নিষেধ, এখন 11:30 বাজে। আগামীতে আবার আশপাশে আসলে কথা বলবো ইনশাআল্লাহ। আমি মাপসে শেষ করলাম, আমি সভাপতির অনুমতি নিয়ে তোমরা আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। রাব্বুল আলামিন আমাদের দিকে একটু তাকাও। কুমিল্লার চান্দিনা জিরওয়াইশ তোমার বান্দারা মিলে কি বিশাল আয়োজনের খেদমতে আঞ্জাম দিয়েছে। কোরআনে কারীম শোনার জন্য এই রজনী পর্যন্ত যারা বসে আছে এদেরকে তুমি ওমরের মতো ক্ষমা করে দাও। আইলে মাহফিল সাজাতে তোমার বান্দা জনায়েদ ভাই সহ কুতুবউদ্দিন ভাই সহ যত মানুষকে নিয়ে এলাকায় তারা কয়েকজন মিলে বিশাল আয়োজন, মনে হচ্ছে একেবারে জান্নাতের বাগান সাজিয়েছে। কোরআনের জন্য যারা এত খরচ করেছে এদের টাকা পয়সাগুলো কবুল করে নাও। আমাদের সভাপতি আমার হাজারো আলেমের উস্তাদ শ্রদ্ধাভাজন বড় ভাই জনাব মাওলানা আব্দুল বাতিন, আল্লাহ তোমার নামের সাথে নাম আছে, কবুল করে নাও। মাহফিলে যত আলেম কথা বলেছে, বিশেষ করে মুহাদ্দিস ইমরানুল হক, যত আলেমকে আমি এখানে দেখতে পেলাম, আলেমদেরকে তুমি আলেম হিসাবে মঞ্জুর করো। জনায়েত ভাই কুতুব ভাই তাদের মা বাবাকে মাফ করে দাও। এলাকায় যত কবরে মানুষ ঘুমিয়ে আছে জান্নাতুল ফেরদাউস বানিয়ে দাও। সম্মানিত মা বোনেরা পর্দার আড়ালে বিভিন্ন জায়গায় আছে, এদেরকে তুমি রোগ শোক থেকে বাঁচাও। যে পরিবারের শান্তি নিয়ে আল্লাহ তুমি শান্তির ব্যবস্থা করে দাও। 3টা বছর জালেমের জেলখানায় আমরা অসুস্থ হয়ে গেছি, আল্লাহ তোমার দয়া ভিক্ষা চাই, আগের মতো স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে দাও। আল্লাহুম্মা রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আল্লাহ চর্ম চোখে বড় দেখতে মনে চায় যে তোমার কোরআন দিয়ে দেশটা চলছে, এটা দেখে মরার তৌফিক দাও। এই কুমিল্লার যে কয়জন আলেম আমার সাথে জেলখানায় ছিল, মুফতি সাখাওয়াত হোসেন রাজি, আল্লাহ নাম না জানা অনেক আলেম আমি পেয়েছিলাম। এই পাশের নারায়ণগঞ্জের মুফতি মনির হোসেন কাশেমি, আল্লামা মামুনুল হক সহ, আল্লামা জুনায়েদ আল হাবিব, মাওলানা খালিদ সাইফুল্লাহ আইয়ুবী ভাই সহ বহু আলেমের সাথে আমি ছিলাম। আল্লাহ আলেমদের তুমি হায়াতে তাজ্জিবা সিহাতে খুলিয়া দান করো।
এদের শরীরে মারাত্মক অসুখ হয়ে গেছে, কারণ ওখানে যে খাবার জালেমরা দিয়েছি আমি তো দেখতে পেয়েছি। আল্লাহ এই আলেমগুলোকে তুমি শেফায়ে কামেলা আজেরা দিয়ে দাও রব্বুল আলামিন। কুমিল্লায় আসলে কোরআনের জন্য যারা জড়িয়ে ধরে মহব্বতে, এদের তুমি মাফ করো। আগামীতে অনুষ্ঠানটা কোরআনের প্রচারে আরো বিশাল করে কবুল করে নাও। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম। আল্লাহ, আমার বাবা অসুস্থ, অপারেশন করেছে, বাবাকে সুস্থ করে দাও। আমার মা অসুস্থ, তাকে শেফায়ে কামেলা আজেলা দান করো। আমার স্ত্রী আল্লাহ তাআলা কিছুদিন আগে সন্তান প্রসব করার কারণে আমার স্ত্রী অসুস্থ আছে। আমার 3টা তুমি কন্যা দিয়েছো, এদেরকে খাদিজাতুল কুবরার মতো বানিয়ে দাও, ফাতিমাতুজ জাহরার মতো বানিয়ে দাও। আমাদের যাদের ঘরে মেয়ে আছে আল্লাহ, তুমি মেয়েগুলোকে নবীর মেয়ের মতো কবুল করো। তখন কার কাছে আজরাইল পাঠিয়ে দাও জানি না, যখনই আসবে যেন পড়তে পারি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম।